অসাধারণ এক সিরিজের গল্প নিয়ে। আজকের গল্পটি গামিন নামের ছেলেটির। গামিন পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস, কিন্তু ওর রেজাল্ট খুবই খারাপ হয়। এ কারণে ও ডিসাইড করে একটা স্টাডি গ্রুপ বানানোর। তবে ও যে স্কুলে ছিল সেখানে পড়াশোনা করা এতটাও সহজ না। তাহলে গামিন কি পারবে তার স্টাডি গ্রুপ বানাতে? আর বানালেও শেষমেশ সেটা কি টিকিয়ে রাখতে পারবে? তা জানার জন্য চলো গল্পতে ঢুকে পড়ি। তো গল্পের শুরু হয় ইউসং টেকনিক্যাল হাই স্কুল দেখিয়ে। 10th গ্রেডে টিচার পড়াচ্ছিল, কিন্তু কেউই পড়ায় মনোযোগ না দিয়ে ঘুমাচ্ছিল, আর স্যারও কিছুই করতে পারছিল না। একমাত্র গল্পের নায়ক গামিনী মনোযোগ সহকারে পড়ছিল আর সব কিছু নোট করছিল। কি মনে হচ্ছে গামিন অনেক ভালো ছাত্র? আহা, একদমই না। ছোটবেলা থেকে ও পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস, ভালো রেজাল্ট করতে চায়। এর জন্য ও অনেক টিউশন নিয়েছে, এমনকি প্রাইভেট টিউটরও রেখেছে। কিন্তু ওর রেজাল্টের কোনো উন্নতিই ঘটেনি। সব সময় ক্লাসে লাস্ট বা সেকেন্ড লাস্টই হয়। গামিন এরপরও হার মানে না। ও নিজের সর্বোচ্চ দিয়ে পড়তে থাকে, ক্লাসে, ঘরে, বাথরুমে, বাসে, সব জায়গায়। তবে এরপরও ওর রেজাল্ট সেরকমই হয়। একদিন ও শুনতে পায় পোলাপান বলছে, তুই যদি কলেজে যেতে চাস তাহলে তোর উচিত ইউসং টেকনিক্যাল হাই স্কুলে যাওয়া। কিন্তু পরে যে ওরা বলে ওই স্কুলে যাওয়ার থেকে ভালো আমি মরেই যাব। এই কথা আবার গামিন শোনে না। ও সোজা ইউসং টেকনিক্যাল হাই স্কুলে ভর্তি হয়ে যায়। ও ভেবেছে এখান থেকে ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হবে। তবে প্রথম দিনই ও স্কুলে এসে দেখে ও যেমনটা ভেবেছে এই স্কুল পুরো উল্টো। এখানে ছাত্রছাত্রীরা সব গুন্ডাদের মতো, সারাদিন মারামারি, ধূমপান, গালাগালি নিয়েই পড়ে থাকে। যাই হোক, গামিন এসবে পাত্তা না দিয়ে পড়াশোনায় মনোযোগ দেয়। কিন্তু এখানেও ওর রেজাল্ট খুবই খারাপ হয়। পরদিন ক্লাসে এসে ও সবাইকে দেখছিল কারো মাঝে পড়ার ইচ্ছে আছে কিনা। একজনকে পেয়েও যায়, যার নাম সেহিয়ন। গামিন ওর কাছে গিয়ে বলে, তুমি কি আমার সাথে পড়তে চাও? তখনই একটা ছেলে এসে সেহিয়নকে মেরে বসে। আমি 173 র্যাঙ্কে, তুই 170, তাই না? লড়াই কর আমার সাথে। সেহিয়ন লড়াই করছিল না। এজন্য ওরা বলে, তুই যদি লড়াই না করিস তোর নামে কমপ্লেন করব। সেহিয়ন বাধ্য হয়ে লড়াই করার চেষ্টা করে, তবে পারে না, যার ফলে ও 1 র্যাঙ্ক নিচে নেমে যায়। ওদের আগের ক্লাস টিচার চলে গেছে, তাই আজ নতুন ক্লাস টিচার হিসেবে মিস লি আসে। গামিন তাকে দেখে অবাক, কারণ মিস লি একটা সময় ওর প্রাইভেট টিউটর ছিল। মিস লি সবার নাম ডাকছিল, তবে বেয়াদব ছেলেগুলো ওনার সাথে খুবই বাজে আচরণ করতে থাকে। তখনই হিয়নু নামের ছেলেটা উঠে একটা ছেলেকে চড় লাগায় ওর ঘুম ভাঙানোর জন্য। হিয়নু এই ছেলের কফি ছুঁড়ে মেরেছে, যার ফলে ওর সাথে লড়াই শুরু হয়ে যায়। বাকিরা তো ওদের উপর বেট লাগাচ্ছিল কে জিতবে। এসব দেখে মিস লি বিরক্ত হয়ে সবাইকে সবার জায়গায় বসতে বলে, তবে কেউই ওনাকে পাত্তাই দেয় না। হিয়নু যখন সবাইকে চুপ হতে বলে, সবাই ওর কথা শোনে। এরপর মিস লি ময়লা ফেলতে গিয়ে দেখে এখানে তো সিগারেট দিয়ে ভরা। ছাত্রদেরকে এভাবে ওপেনলি স্মোক করতে দেখে উনি আরও অবাক। এ সময় গামিন ওনাকে ডাকে। মিস লি ওকে চিনতে পারে আর সরি বলে। ও সময় এক ঝামেলার কারণে হঠাৎ তোমাকে কিছু না বলেই পড়ানো বন্ধ করে দিয়েছিলাম। গামিন বলে, সমস্যা নেই। গামিনের তো ওনার জন্য চিন্তা হচ্ছিল, কারণ আগের ক্লাস টিচার 1 মাসও এখানে টিকতে পারেনি। মিস লি বলে, আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ, তবে আমি তো প্রথম দিনই রিজাইন করতে পারি না। আর তোমার পড়াশোনা কেমন চলছে? গামিন বলে, ইদানিং আমি একটা জিনিসের উপর কাজ করছি। আমরা দেখি গামিন তো সেহিয়নকে মানানোর জন্য ওর পিছু পিছু সব জায়গায় যেতে থাকে। সেহিয়ন তো লাইব্রেরিতে আসে শুধু ঘুমানোর জন্য। গামিন ওকে শুনিয়ে শুনিয়ে বলে, একটা বন্ধুর সাথে পড়তে পারলে কত ভালো হতো। গামিন তো ওর পিছুই পড়েছিল। একদিন সেহিয়ন বিরক্ত হয়ে গামিনকে পড়াতে রাজি হয়ে যায়, যেন গামিন আর ওকে না জ্বালায়। সেহিয়ন ওকে বোঝায় 0.999 আর 1 একই কথা। গামিন বলে, না, কখনোই না। সেহিয়ন একটা কেকে কেটে কেটে বোঝায় 3টা পিসকে আবারও একসাথে করলে আবারও একটা কেক হয়ে যাবে। গামিন বোকার মতো জিজ্ঞেস করে,
চাকুতে যেটুকু লেগে থাকবে ওটার কি হবে? ওর প্রশ্ন শুনে সেহিয়ন ওদিকে মিস লি ভাইস প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে বাচ্চাদের স্মোকিংয়ের ব্যাপারটা দেখতে। উনি বলে, আমি নিজেই তো 40 বছরে ছাড়তে পারিনি, তাই এসব ব্যাপারে ভাবা বাদ দিন। মানে এই বেটাও এক বেয়াদব। সেহিয়ন ওর অঙ্কের নোটবুক দেখে হতভম্ব হয়ে যায়। স্যার ক্লাসে যা বলেছে, হাঁ হুঁ, এমনকি পোলাপানকে বকা লাগিয়েছে, কামিন সেগুলোও নোটে লিখে রেখেছে। সেহিয়ন বুঝতে পারে এই ছেলে এক নাম্বারের বোকা। কিন্তু তুই কেন পড়াশোনায় ভালো হতে চাস? গামিন বলে, এমনিতেই। আর তোমাকে দেখেও মনে হয় তুমি পড়তে চাও। ও বলে, না তো। গামিন বলে, তুমি পড়তে পড়তে তোমার নেক শুরু হয়ে গেছে, লিখতে লিখতে আঙুল ঝলসে গেছে, তোমার চুল ছোট যেন পড়ায় সমস্যা না হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার চোখ দেখলেই বোঝা যায় তুমি পড়তে চাও। চলো আমরা একসাথে স্টাডি গ্রুপ বানাবো। সেহিয়ান বলে, এটা ইউসং টেকনিক্যাল হাই স্কুল, পি হানুল কখনোই এটা হতে দিবে না। হানুল এই ফাইটিং র্যাঙ্কিং অ্যাপ বানিয়েছে। গামিন বলে, এসবের মানে কি? ও বলে, হানুল হলো ইয়ানবেক গ্যাংয়ের লিডার, সংক্ষেপে ওয়াইবি গ্যাং। ওর বাবা ওয়াইবি গ্রুপের মালিক, যেটা কোরিয়াতে অনেক বড় এক কোম্পানি। ওর বাবাও বড় মানের গ্যাংস্টার। হানুল স্কুলের নাম্বার 1। ওর এই ফাইটিং অ্যাপে যারা লড়াই করে টপ র্যাঙ্কে যেতে পারে তারা হানুলের সাথে কাজ করতে পারে। গামিন এরপরও কিছুই বুঝতে পারে না। ও বলে, এই স্কুলে পড়া অসম্ভব। গামিন ওর টেস্টের রেজাল্ট দেখায়, যেটা ও নিচে পেয়েছে। সেহিয়ন পুরো 10th গ্রেডে দ্বিতীয়। গামিন বলে, চলো একসাথে ভালো মতো পড়ি আর একসাথে কলেজে যাই। সেহিয়ন এতে রেগে চলে যায়। আজ স্কুলে হানুলকে পুরস্কার দেয়া হয় 11th গ্রেডে নাম্বার 1 হওয়ার জন্য। সেহিয়নের মনটা খারাপ হয়। ও ওয়াশরুমে যায়। এ সময় হিয়নু ওকে ধাক্কা দিলে সেহিয়ন ওকে গামিন ভেবে চিল্লিয়ে ওঠে। হিয়নু রেগে ওকে মারতে থাকে আর ভর্তুকি হিসেবে ওর কাছে 2 মিলিয়ন ওন চায়। সেহিয়ন বলে, আমার কাছে তো এত টাকা নেই। এজন্য ওরা ওকে আরও মারতে থাকে। এ সময় মিস লি এটা দেখে ফেলে। উনি দুজন স্যারের কাছে সাহায্য চায়, কিন্তু তারা দেখেও না দেখার ভান করে চলে যায়। মিস লি নিজেই ভেতরে যেতে নিচ্ছিল, তখনই গামিন এসে বলে, আমি যাব, কারণ সেহিয়ন আমার স্টাডি গ্রুপের ফিউচার মেম্বার। ও সোজা মাস্ক পরে ভেতরে চলে আসে আর ফায়ার এক্সটিংগুইশার মেরে সেহিয়নকে বাঁচিয়ে বাহিরে নিয়ে আসে। সেহিয়ন উল্টো রেগে যায়। এভাবে পালিয়ে আসার জন্য আমি এখন ওদের টার্গেট হয়ে যাব। হ্যাঁ, আমিও পড়তে চাই, কিন্তু এখানে সারভাইভ করাটা বেশি গুরুত্বপূর্ণ। ও যখন ক্লাসে যাচ্ছিল তখনই হিয়নু ওকে জিজ্ঞেস করে, ওই মাস্ক পরা ছেলেটা কে? সেহিয়ন মিথ্যে বলে, আমি জানি না। হিয়নু রেগে ওকে মারতে থাকে। যখনই ব্যাট দিয়ে ওকে মারতে যাচ্ছিল, গামিন এসে এক লাথি মেরে সেটা ভেঙে ফেলে। কারণ ও পড়াশোনায় ভালো না হলেও ফাইটিংয়ে নাম্বার 1। ক্লাস 3 থেকে ও সকল ধরনের ওয়ার্কআউট করছে, কারণ ও শুনেছে শরীর মজবুত হলে মন মজবুত হবে, আর মন মজবুত হলে তো পড়াশোনায় ভালো মতো মনোযোগ দিতে পারবে। বর্তমানে ও এক খুশিতে হিয়নুকে বেহুশ করে দেয়। সেহিয়ন অবাক। এরপরও স্টাডি গ্রুপে জয়েন হতে নিষেধ করে দেয়। রাতে সেহিয়ন যখন বাবার সাথে খাবার খাচ্ছিল, আমরা বুঝতে পারি ওর বাবা ওকে একদমই পড়াতে চায় না। পড়াশোনা ছেড়ে ওনার সাথে কাজে যেতে বলে। সেহিয়নের মনটা খুবই খারাপ হয়। ঘরের বাহিরে ওর সকল বই খাতা পড়েছিল। অন্যদিকে গামিন সেহিয়নের বোঝানো অঙ্কটাই দেখছিল। ছোটবেলা থেকে ও কত করে চাইতো বাকিদের সাথে স্টাডি গ্রুপে জয়েন হতে, কিন্তু ওর খারাপ রেজাল্টের কারণে কেউই ওকে গ্রুপে নিতে চাইতো না। এমনকি ওকে কথাও শোনাতো। ওর কি কোনো বিবেক নেই? ওর সাহস কী করে হয় আমাদের গ্রুপে জয়েন হওয়ার? এসবে ও খুবই কষ্ট পেত। মা ওকে বোঝাতো এতে কোনো সমস্যাই নেই। এরপরও ও অনেক কাঁদত। পরদিন মিস লি ঘুম থেকে উঠে ভাবে, আমি স্কুলে যেতে চাই না, কিন্তু এরপরও যেতে হবে, আমি তো টিচার। আজও স্কুলে এসে সবাইকে এভাবে স্মোক করতে দেখে উনি অবাক হয়। এর উপর ডিসিপ্লিনারি টিচার ওনাকে বলে, স্কুল ইন্সপেক্টর স্কুল দেখতে এসেছে, ভাইস প্রিন্সিপাল চিন্তায় আছে, জলদি এগুলো সরান। ড্রামগুলো সরাতে ওনার কষ্ট হচ্ছিল।
তখনই গনিয়ফ নামের ছেলেটি ওনার সাহায্য করে। ও বলে, ইন্সপেক্টর এগুলো দেখলেই ভালো হতো না? মিস লি হেসে বলে, আমিও এটা করতে চাই, তবে এটা করলে স্কুলই ঝামেলায় পড়বে। গামিন ক্লাসে এসে নিজের ডেস্কে সেহিয়নের নোটবুক দেখে খুশি হয়। গতরাতে সেহিয়নই ওর জন্য এটা রেখেছিল। গামিন ওকে ধন্যবাদ বলতে আসে, তখনই হিয়নও এসে ওকে মেরে বসে। ও বুঝে গেছে মাস্ক পরা ছেলেটা গামিনী ছিল। এদিকে স্কুল ইন্সপেক্টর মিস লিকে ড্রাম সরাতে দেখে ফেলে। ভাইস প্রিন্সিপাল জলদি সেটা সরিয়ে ফেলে। ইন্সপেক্টরের মনে হচ্ছিল উনি মিস লিকে আগেও কোথাও দেখেছে। ভাইস প্রিন্সিপাল চাচ্ছিল ইন্সপেক্টর যেন কোনো ঝামেলা না দেখে, কিন্তু তখনই ক্লাসের গ্লাস ভেঙে এক কুড়াল নিচে পড়ে। কাহিনী কয়েক মিনিট আগে যায়। হিয়নও ক্লাসের সবাইকে বের হয়ে যেতে বলে। সেহিয়ন গামিনকে একা ছেড়ে যেতে চাচ্ছিল না। গামিন ওকে যেতে বলে। হিয়নও ওই নোটবুকে আগুন লাগিয়ে দেয়। গামিন সেটা বাঁচানোর চেষ্টা করলে হিয়নও ওকে কুড়াল দিয়ে মারার চেষ্টা করে। গামিন এতে পাত্তা দেয় না। ও তো শুধু নোটবুক বাঁচানোর চেষ্টা করছিল, তবে সেটা পুড়ে গেছে। গামিন রেগে ওকে সেহিয়নের কাছে মাফ চাইতে বলে। হিয়নও উল্টো ওকে মারতে আসলে গামিন ওকে এমন পেটানি লাগায় ও বেহুশি হয়ে যায়। ওর ফাইটিং স্কিল দেখে তো ক্লাসের সবাই অবাক। গামিন তো ঝামেলা করতে মারামারি করেনি, ও শুধু পড়তে চেয়েছে। গামিন সবসময়ই সেহিয়নের খেয়াল রাখত। এখনও নোটবুক বাঁচাতে না পেরে ওর কাছে মাফ চায়। এই শুনে সেহিয়ন বলে, আমি তোমার স্টাডি গ্রুপ জয়েন করব। গামিন তো অনেক খুশি। মিস লি ক্লাসে এসে জলদি আগুন নেভায়। স্কুল ইন্সপেক্টর এসে ক্লাসের এই অবস্থা দেখে গামিনকেই দোষী ভাবে আর ওকে অফিসে ডাকা হয়। সেহিয়ন আসে ওর গ্লাস দিতে আর ধন্যবাদ বলে ওকে সাহায্য করার জন্য। গামিন বলে, সমস্যা নেই, আমরা তো বন্ধু। সেহিয়ন যখন ওকে স্টাডি গ্রুপের লিডার বলে ডাকে, ও তো আরও খুশি হয়ে যায়। এরপর সেহিয়ন ক্লাসে যাচ্ছিল। হঠাৎ সবাই ভয় পেয়ে সাইডে চলে যায়। আসলে হানুলের 3 বডিগার্ড হিয়নুকে ধরে হানুলের কাছে নিয়ে আসে। এ হলো হানুলের রাইট হ্যান্ড মিনহুয়ান। দূর থেকে গনিয়ফ সবকিছুই দেখছিল। এখানে ভাইস প্রিন্সিপাল সকল দোষ গামিনের উপর চাপিয়ে ওকে এক্সপেল করার কথা বললে মিস লিয়ার চুপ থাকে না। এতে কি স্কুলের কোনো দোষ নেই? এখানের বাচ্চারা দুর্বল বাচ্চাদেরকে বুলি করে। গামিন নিজেকে বাঁচানোর জন্যই এমনটা করেছে, কারণ এই স্কুলে ভায়োলেন্স ছাড়া নিজেকে রক্ষা করা অসম্ভব। এ সময় ইন্সপেক্টর মিস লিকে চিনতে পারে। আসলে গত বছর মিস লি টিচার্স এক্সামে টপ করেছিল, কিন্তু কোনো এক কারণে উনি রেজিস্টার করেনি, যার ফলে সেটা ক্যান্সেল হয়ে গেছে। ইন্সপেক্টর মিস লিকে জিজ্ঞেস করে, এখন স্কুলটাকে চেঞ্জ করতে আপনি কি করতে চান? মিস লি বলে, স্টাডি গ্রুপ বানাতে চাই, যেটা গামিনের আইডিয়া। ভাইস প্রিন্সিপাল পাত্তা না দিলেও ইন্সপেক্টরের কাছে আইডিয়াটা ভালো লাগে। গামিন প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে ওঠে ওয়ার্কআউট করার জন্য। 6:30 বাজতেই ও জলদি রুমে এসে ঘুমের ভান ধরে, যেন মা কিছু জানতে না পারে। মা যখনই ওকে স্কুলের জন্য ডাকে, ও এমন ভান করে যেন মাত্রই উঠল। আজ স্কুলের গেটে সেহিয়ন গামিনের অপেক্ষা করছিল। গামিনকে দেখে ও এমন ভান করে যেন মাত্রই ওর সাথে দেখা হলো। ভাইস প্রিন্সিপাল মিস লিকে থ্রেট করে, 2 সপ্তাহের মাঝে স্টাডি গ্রুপে যদি 5 জন মেম্বার না হয়, স্টাডি গ্রুপ বাতিল হওয়ার সাথে সাথে ওনার চাকরিটাও যাবে। বিষয়টা ওরা জানতে পারলে সেহিয়ন চিন্তায় পড়ে যায়। গামিন কনফিডেন্টলি বলে, ওরা নিশ্চয়ই আরও 3 জনকে ম্যানেজ করে ফেলবে। এরপর ওরা পোস্টার লাগায় যে কে স্টাডি গ্রুপে জয়েন হতে চায়। স্কুলের কেউই তো পড়তে চায় না, যার ফলে অনেক সময় পার হওয়ার পরও কেউ আগ্রহ দেখাচ্ছিল না। পোলাপান্ত কল করে উল্টাপাল্টা জিজ্ঞেস করছিল, ডেটিংয়ের ব্যাপারে টিপস চাচ্ছিল। নোটিশে বিরক্ত হয়ে একজন গামিনের সাথে লড়াই করতে আসে। অন্যরা ওকে সাবধান করে গামিন খুবই ডেঞ্জারাস, তবে সে তো ওদের কথায় পাত্তা না দিয়ে গামিনের সাথে লড়াই করতে আসে। গামিন তো ওকে দেখে খুশি হয়ে যায়। ও ভাবে এই ছেলে স্টাডি গ্রুপে জয়েন হতে এসেছে, এজন্য ও অ্যাপ্লিকেশন ফর্ম খুঁজতে থাকে। আর এই ছেলেটা তো ওকে মারার চেষ্টা করছিল। গামিন নিজের অজান্তেই ওর মার থেকে বেঁচে যাচ্ছিল। ও যখনই অ্যাপ্লিকেশন ফর্ম নিতে আলমারির দরজাটা খুলে, সেটার সাথে বাড়ি খেয়ে ছেলেটা বেহুশ হয়ে যায়। ও কিছু না করেই এ অবস্থা। আর পোলাপান্ত ঘটনার ভেতর আরও মশলা টশলা লাগিয়ে অন্যদের বলছিল,
গামিন তো ওই ছেলেকে কুকুরের মতো টেনে লাইব্রেরিতে নিয়ে গেছে আর পশুর মতো ওকে মেরেছে। এখন ওই ছেলে হাসপাতালে। আরেকজন জিজ্ঞেস করে, আমাদের স্কুলে লাইব্রেরিও আছে? ওদিকে গামিন ভাবছিল, আহারে, আমাদের স্টাডি গ্রুপের মেম্বার অসুস্থ হয়ে গেল। সেহিয়ন ওকে বোঝায় ওই ছেলে স্টাডি গ্রুপে জয়েন হতে আসেনি। যেহেতু নোটিসে কাজ হচ্ছিল না, গামিন ভাবে ও নিজেই পোলাপান খুঁজতে যাবে। গামিন ক্যান্টিনে গিয়ে সবাইকে দেখতে থাকে কারো মাঝে পড়ার ইচ্ছে আছে কিনা। সবাই তো ভয় পেয়ে যায় কি হবে যদি গামিন ওদেরকে পিটিয়ে জোর করে স্টাডি গ্রুপে জয়েন করায়। এজন্য সবাই পালায়। এ সময় ওরা গনিয়বকে দেখে। সেহিয়ান বলে, মিডল স্কুলে আমরা একই স্কুলে ছিলাম, কিন্তু ক্লাস 7-এ থাকার সময় ও পড়ার জন্য ইউএস চলে গিয়েছিল। এই শুনে গামিন দৌড়ে ওর কাছে গিয়ে বলে, শুনেছি তুমি ইউএসএ পড়েছ, এর মানে তুমি ভালো ইংলিশ পারো। তুমি কি আমাদের স্টাডি গ্রুপে জয়েন হবে? গনিয়ব ওর কথায় পাত্তা না দিয়ে চলে যায়। ইদানিং হিয়নু স্কুলে আসছিল না, ওর ফোনও বন্ধ ছিল। মিস লি এর চিন্তা হচ্ছিল, ওর বাড়ি গিয়েও ওকে পায় না। পরদিন ওদের মন খারাপ দেখে মিস লি ওদেরকে স্টেশনারি দোকানে নিয়ে যায়। গামিন তো অনেকগুলো কলম কেনে। ওরা এখানে ভালো সময় কাটায়। মিস লি জিজ্ঞেস করে, ও এতগুলো কলম কেন কিনল? গামিন বলতে শুরু করে, এই কলম মেমোরি বুস্ট করতে সাহায্য করে। এটা দিয়ে সুন্দর করে লেখা যায়। এটা স্পেশালি অঙ্কের জন্য বানানো হয়েছে। ও যখন জানতে পারে সেহিয়ন শুধু সাধারণ বলপেন ইউজ করে, গামিন ভাবে, নিশ্চয়ই এটা সিক্রেট। এই কলম দিয়ে লিখলে পড়াশোনা ভালো হয়, আমারও কেনা লাগবে। ওর কথা শুনে ওরা তো খুব হাসে। সেহিয়ন ম্যামকে বলে, আপনি তো টিচার্স এক্সামে টপ করেছিলেন, তাহলে এই স্কুলে কেন আসলেন? আরও ভালো কোথাও যেতে পারতেন। উনি বলে, আসলে ও সময় একটা ঝামেলা হয়েছিল, আমি রেজিস্টার করতে ভুলে গিয়েছিলাম। আর ওদেরকে এনকারেজ করে স্টাডি গ্রুপে আরও মেম্বার জয়েন করানোর জন্য। বাড়ি যাওয়ার সময় গামিন দেখে ওর কেনা বইটা মিস লি এর ব্যাগে রয়ে গেছে। এদিকে মিস লি গামিনের বইটা দেখে গামিনকে কল করে। গামিন এ সময় ওয়াশরুমে থাকায় ফোনটা রিসিভ করতে পারে না। মিস লি ওনার ঘরে এসে দেখে দরজাটা ভাঙা। ভেতরে হিয়নু ওর গুন্ডাদের নিয়ে বসে আছে। মিস লি ওদেরকে চলে যেতে বলে। হিয়নু বলে, আমরা চলে গেলে হানুল আমাদের মেরে ফেলবে। ও বলেছে আপনাকে স্কুল থেকে বের করতে। এখানে গামিন মিস লি এর কল দেখে কলটা ব্যাক করে। মিস লি সেটা রিসিভ করতে গেলে হিয়ানু ফোনটা কেড়ে নিয়ে ওনাকে মারতে যায়। তখনই কেউ এসে লাইটটা অফ করে দেয় আর সবাইকে মেরে মিস লিকে নিয়ে পালাতে থাকে। এই হিরো আর কেউ না, গনিয়ব ছিল। কারণ ও তো দেখেছিল হানুল হিয়ানুকে এই কাজের অর্ডার দিয়েছে। গনিয়ব মিস লিকে নিয়ে পালাবার চেষ্টা করে, তবে ওরা ধরা পড়ে যায়। গনিয়ব ওদের সাথে লড়াই করছিল। একজন ওর পেটের বাঁ সাইডে ঘুষি মারলে ও দুর্বল হয়ে যায়। হিয়ানু বলে, ও তোকে তো চিনি, তুই তো একটা সময় নিউজে এসেছিলি, ওই খুনের কেসের জন্য। ও তো পেটেও ব্যথা পেয়েছিল। সবাই মিলে গনিয়বকে অনেক মারছিল। হিয়ানু মিস লিকে মারতেই যাচ্ছিল, তখনই গামিন এসে ওকে ছুঁড়ে ফেলে দেয় আর ইচ্ছে মতো সবগুলোকে ধোলাই করে। ও মিস লিকে জিজ্ঞেস করে উনি ঠিক আছে কিনা। হিয়ানু ভাঙা বোতল দিয়ে ওর উপর হামলা করতেই যাচ্ছিল। গনিয়ব ওকে বাঁচিয়ে নেয় আর রেগে ওকে পেটাতে থাকে। তুই ওই কেসের ব্যাপারে জানিস তাই না? কারণ তুই তো হানুলের সাথে কাজ করিস। ও বলে, আমি কিছুই জানি না। গনিয়ব রেগে ওকে মারতেই যাচ্ছিল। গামিন ওকে আটকায়, বেশি করছ। গনিয়ব বলে, তোর কাছে এটা বেশি মনে হচ্ছে? আমি কিভাবে সহ্য করব, যেখানে আমার মা মারা গিয়েছে? এটা শুনে ওরা অবাক। সুযোগ বুঝে হিয়ানু পালিয়ে যায়। গনিয়ব মিস লিকে বলে, আপনি ওই ছেলেদের সাথে যা ইচ্ছে করতে পারেন, কিন্তু কখনোই জাস্টিস পাবেন না। আমি আপনাকে এসব এজন্য বলছি কারণ আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। আর তুমি স্টাডি গ্রুপ বানাতে চাও, এটা ইউসং হাই স্কুল, তাই স্বপ্ন থেকে জেগে উঠো। এরপর মিস লি গামিনের বইটা ফিরিয়ে দিয়ে বলে, আমাকে নিয়ে চিন্তা না করে এখন বাড়ি যাও। রুমে এসে উনি পুলিশকে কল করতেই যাচ্ছিল, তখনই একটু আগের আসা এক ছেলে ওনার কাছে মাফ চাইতে আসে। হানুলের কথায় বাধ্য হয়ে আমরা এটা করেছি, আর না হয় ও আমাদের মেরে ফেলতো। এই শুনে উনি চুপ হয়ে যায়। পরদিন ওদের কাছে জিউ নামের কারো মেসেজ আসে। সে স্টাডি গ্রুপে জয়েন হতে চায়। দুজন খুশিতে সেই ক্লাসের দিকে যায়। ক্লাসে ঢুকতেই গামিন অবাক।
হ্যাঁ, এই স্কুলে মেয়েরাও পড়ে। ওদের অবস্থাও একদম গুন্ডাদের মতো। গামিন তো মেয়েদের দেখে ভয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। এ সময় মিহি নামের এক বুলি জিউর উপর চিল্লাচ্ছিল। জিউকে দেখে সে হিয়ন অবাক, কারণ জিউ হলো হিয়ানুর যমজ বোন। ও বলে, আমার সন্দেহ হচ্ছে জিউ কি সত্যি স্টাডি গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছে। ক্লাসে মিহি জিউকে জ্বালালেও জিউ কিছুই বলে না, কিন্তু ও যখনই জিউর বান্ধবী হিউনের উপর হাত তোলে জিউ থেমে থাকে না। মিহি তো রেগে জিউকে অনেক মারে, আর ওদের স্টাডি প্ল্যানের উপর চুইংগাম ফেলতেই যাচ্ছিল, তখনই গামিন এসে সেটা ধরে ফেলে। গামিন তো ওদের স্টাডি প্ল্যান দেখে ইমপ্রেস হয়ে যায়। তখনই কমিটির মেম্বার গিউজিন এখানে আসে। ও গামিনকে বলে, তুই আমার গার্লফ্রেন্ডের সাথে কি করছিস। গামিন কিছু বলার আগেই সেহিয়ন এসে ওকে নিয়ে যায়। আসলে জিউ ওর গার্লফ্রেন্ড না, ও জিউকে কিউট আচরণ করতে বলে। জিউ নিষেধ করলে গিউজিন ওকে মারতেই যাচ্ছিল। তখনই গামিন এসে ওর মুখে চুইংগাম ছুঁড়ে মারে। গিউজিন রেগে ওকে পেটাতেই যাচ্ছিল। স্যার আসলে ও থেমে যায়। সেহিয়ন ওকে বকা লাগায়, তুমি কেন ঝামেলায় জড়াতে গিয়েছিলে। গামিন বলে, আমার স্টাডি গ্রুপের মেম্বারদের সাথে কিছু হবে সেটা তো আমি দেখতে পারবো না। এ সময় হিউন এখানে এসে বলে, আসলে আমি জিওর নামে স্টাডি গ্রুপে অ্যাপ্লাই করেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় স্কুলে আসার প্রথম সপ্তাহতেই মিহি হিউনকে বুলি করতে শুরু করে, ওকে জ্বালাতো, ওর থেকে টাকা নিয়ে যেত। তখন জিউ এসে ওর সাহায্য করেছিল। তবে এ কারণেই জিউ বুলিদের টার্গেট হয়নি। এর কিছুদিন পর জিউর ভাই হিয়নু যখন কিছু টাকা ডেলিভারি করতে যাচ্ছিল, তখনই কেউ ওকে মেরে সেই টাকা নিয়ে গিয়েছিল। টাকা পরিশোধ না করলে হিয়নু ঝামেলায় পড়বে, এজন্য ও গিউজিনের কাছে টাকা ধার চেয়েছিল। গিউজিন ওকে টাকা দেয় এক শর্তে, এর বদলে ওকে এক এটিএম ভাঙতে বলেছে। আর গিউজিন সেটার ভিডিও বানিয়ে রেখেছে, যেটা দিয়ে ও এখন জিউকে ব্ল্যাকমেল করছে। যদি এই ভিডিওটা পুলিশের কাছে যায় তাহলে তো ওর ভাইকে জেলে যেতে হবে। জিউ ওর ভাইকে বাঁচানোর জন্যই এত অত্যাচার সহ্য করে যাচ্ছে। বর্তমানে হিউন বলে, আমার বাবার চাকরির জন্য আমাদেরকে অন্য শহরে যেতে হবে, তো স্কুল চেঞ্জ করার আগে আমি জিউর সাহায্য করতে চাই। তোমরা কি ওই ভিডিওটা ডিলিট করতে পারবে। ভিডিওটা আছে ডিসিপ্লিনারি কমিটির অফিসে। এটা শুনে সেহিয়ন ভয় পেয়ে যায়, কারণ ডিসিপ্লিনারি কমিটির মেম্বাররা এক একটা বড় গুন্ডা। প্রথমে ওরা সেখানে যেতে রাজি হচ্ছিল না, তবে হিউনের এই পাপ্পি আইস দেখে ওরা দুজনই রাজি হয়ে যায়। পরের দৃশ্যে গিউজিন জিউকে শিক্ষা দেওয়ার জন্য হিয়ানুর ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে যাচ্ছিল। এখানে আমরা জানতে পারি আসলে গিউজিনই হিয়ানুর টাকাটা চুরি করেছে। এরপর সেই টাকাই হিয়ানুকে ধার দিয়েছে, আর এই পুরো প্ল্যানটাই ছিল হানুলের। এখানের এক আলমারিতে গামিন লুকিয়ে থেকে ওদের সব কথাই শুনে ফেলে, আর বের হয়ে ওদের উপর হামলা করে। সুযোগ বুঝে ও সেই পেন ড্রাইভটা নিয়ে নেয়। গিউজিনকে ধুলাই করার পর ও যখনই বের হচ্ছিল তখনই আরও দুজন ওকে ধরে ফেলে। এটা দেখে সেহিয়ন ভয় পেয়ে যায়, আর ওকে বলে, চলো আমরা মারামারি করার নাটক করি, যেন ওদের নজর আমাদের দিকে আসে আর গামিন পালাতে পারে। শুরু করো, তুমি আমাকে জোরে গালি দিবে। কিন্তু হিউন তো কখনোই গালি দেয়নি। জিউ ওদের সব কথা শুনে ফেলে। এখানে গামিন ওদের সবার সাথে লড়াই করছিল। গিউজিন আগেই ভিডিওটা কম্পিউটারে সেভ করে ফেলেছিল, আর সেটা আপলোডের জন্য পোস্ট করে দেয়। এখানে জিউ রেগে বলে, আমার উচিত ছিল আগেই মামলাটা সামলানো, আর রেগে ভেতরে যেতেই নিচ্ছিল। তখনই গামিন দরজা ভেঙে পুরো কম্পিউটার নিয়ে বের হয়ে আসে, যেন কম্পিউটারটা নষ্টও করতে পারে। তবে ও পিচ্ছিল খেয়ে পড়ে যায়। গামিন লাফ মেরে বুলিদের আটকায়, আর সেহিয়নকে বলে কম্পিউটারটা নষ্ট করতে। সেহিয়ন জলদি সেটা নিয়ে দৌড়াতে থাকে। ও যখনই ছাদে পৌঁছায় গিউজিন ওকে ধমকায়, ফেরত দে। তবে সেহিয়ন ওর কথা না শুনে কম্পিউটারটা নিচে ফেলে দেয়। গিউজিন রেগে ওকে মারতেই যাচ্ছিল, তখনই জিউ এসে ওকে ধরে দুবার উল্টায় ফেলে দেয়। আর কখনো যদি আমার বা আমার ভাইয়ের সাথে পাঙ্গা নিয়েছিস, আমি তোকে মেরেই ফেলবো। ওদিকে মিস লি এক স্যারের কাছে হানুলের ব্যাপারে জিজ্ঞেস করে। উনি বলে, হানুলের ব্যাপারে বেশি না জানলেই ভালো হবে, আর না হয় আপনার জীবনও যেতে পারে। মিস লি ওনার কথায় ভয় না পেয়ে সোজা হানুলকে ডেকে আনে, আর জিজ্ঞেস করে হিয়ানু কোথায়। হানুল বলে, সেটা আমি কি করে জানব, শুনেছি ও গিউজিনের থেকে টাকা ধার করে এখন পালিয়েছে।
মিস লি বলে, ও কি তোমার জন্য টাকাটা ধার করেনি? তুমি এমনভাবে ওকে মুঠো করেছ, তোমার কথায় ও আমার বাসায় হামলা করতেও চলে গেছে। তুমি হিয়ানুকে অনেক ব্যবহার করেছ, এবার ওকে ছেড়ে দাও। হানুল বলে, হিয়ানুর ব্যাপারে ভাবা বন্ধ করুন। মিস লি বলে, আমি কখনোই হাল ছাড়ব না। হানুল বলে, আপনি খুবই কনফিডেন্ট, তাই না? তবে খুব শীঘ্রই হতাশ হতে চলেছেন। ডিসিপ্লিনারি টিচার গামিনকে মারামারি করতে দেখে ওকে অফিসে নিয়ে যাচ্ছিল। পেন ড্রাইভটা নিচে পড়ে গেছে। হিউন সেটা তোলার আগেই মিহি এসে সেটা নিয়ে চলে যায়। এবার হিউন সাহস করে মিহির উপর চিল্লিয়ে ওকে বকাও লাগায়। মিহি তো রেগে যায়। হিউন দৌড়ে ওকে ধাক্কা দিয়ে পেন ড্রাইভটা নিয়ে নেয়। জিউ তো ওকে এভাবে দেখে হাসে। এবার বোঝা যাচ্ছে তুমি আসলেই ইউসং স্কুলের ছাত্রী। গিউজিনের চেলা ওকে নিয়ে যাচ্ছিল। তখনই হিয়নু চাকু নিয়ে এখানে আসে। কারণ হানুল ওকে বলে দিয়েছে গিউজিনি ওর টাকা চুরি করেছে। এমনকি ওর ভিডিওটা নিয়ে ওর বোন জিউকে থ্রেটও করছে। এসব বলে হানুল নিজেই ওর হাতে চাকু তুলে দেয়। বর্তমানে হিয়নু গিউজিনকে মারতেই যাচ্ছিল, তখনই মিস লি এসে গিউজিনকে বাঁচিয়ে নেয়, যার ফলে উনি আহত হয়ে যায়। আসলে মিস লি জানতে পেরেছে হিয়নু আর জিউর বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। দু ভাই বোনই দুজনের খেয়াল রাখে। আমাদের দেখানো হয় জিউ স্পোর্টস খুবই পছন্দ করত, তবে টাকার অভাবে ও স্পোর্টস ছেড়ে পড়াশোনা শুরু করেছে। হিয়নুর ওর বোনের জন্য খারাপ লাগে। ও জলদি টাকা কামাতে চাচ্ছিল, যে কারণে ও হানুলের ফাঁদে পড়ে যায় আর হানুলের হাতের পুতুল হয়ে যায়। মিস লি বুঝতে পেরেছে হিয়নু আসলে খারাপ না। উনি ওকে বলে, তুমি জীবন থেকে হাল ছেড়ো না, আমি তোমার সাহায্য করব। এই বলে উনি বেহুশ হয়ে যায়। গামিন জলদি ওনাকে হাসপাতালে নিয়ে যায়। ভাগ্যবশত ঠিকমতো সার্জারি হয়ে যায়। কিছু সময় পর উনি হুঁশেও চলে আসে। জিও নিজে ওর ভাইকে পুলিশে ধরিয়ে দেয়। এরপর ও মিস লি এর সাথে দেখা করে ওনার কাছে মাফ চায়। মিস লি এ ব্যাপারে কিছুই বলে না আর সোজা ওকে স্টাডি গ্রুপে জয়েন হতে বলে। হিউনও ডিসাইড করেছে ওর বাবার চাকরি ট্রান্সফার হলেও ও স্কুল চেঞ্জ করবে না, ওদের সাথেই পড়বে। সবার কথায় জিউও স্টাডি গ্রুপে জয়েন হতে রাজি হয়ে যায়। পরদিন তো গামিন খুবই নার্ভাস ছিল, আর একজন হলেই ওদের গ্রুপটা কমপ্লিট হয়ে যাবে। সেহিয়ন বলে, শুনেছি গতকাল পুলিশ এসে হানুলকেও অ্যারেস্ট করেছে, কিন্তু একটু পরই ও ছাড়া পেয়ে গেছে। এ সময় অন্য ক্লাসের কিছু ছেলে ওদের জানলায় ইট ছুঁড়ে মারে। আসলে গিউজিন যে জিউর হাতে পিটানি খেয়েছে, লজ্জায় ও সেই কথা কাউকে বলেনি। ও সবাইকে বলেছে গামিন ওকে মেরেছে। গামিন এখন পুরো স্কুলে পপুলার হয়ে গেছে। এজন্য গিউজিনের চেয়ে শক্তিশালী ছেলে তেও গামিনকে চ্যালেঞ্জ করতে এসেছে। নিচে আয়, দেখ কে কার উপরে। গামিন বলে, না ভাই, আপনিই উপরে। তেও ভাবে গামিন ভয় পেয়ে গেছে। ওর সাথের ছেলেরা বলে, আরে না, ও তোকে নিচু করে দেখেছে। তেও তো রেগে যায়। ওরা জুন নামের ছেলেটিকে ধরে আনে। জুন মাত্রই স্টাডি গ্রুপে অ্যাপ্লাই করতে যাচ্ছিল। স্টাডি গ্রুপের কথা শুনেই গামিন আবারও ফিরে আসে। তেও ওই অ্যাপ্লিকেশন ফর্মটা ছিঁড়ে বলে, যার কাছেই এটা দেখব তাকেই মেরে ফেলব। এবার তো গামিন অনেক রেগে যায় আর লাফ মেরে এক ঘুষিতেই ওকে বেহুশ করে দেয়। সবাই অবাক। জুন তো ওর উপর ইমপ্রেস হয়ে যায়। এবার আসি জুনের কাছে। ও এখন 10th গ্রেডে। ছোটবেলা থেকেই ও ফাইটিংয়ে ভালো হতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত সব সময়ই ও পেটানি খেত। তাই ও সব ধরনের মেথড অবলম্বন করে যেন ফাইটিংয়ে ভালো হয়, তবে এরপরও ও পিছিয়েই থাকে। গামিনের মতো একদিন জুনও শুনেছিল পোলাপান বলছিল, তুমি যদি স্ট্রং হতে চাও তোমার উচিত ইউসং টেকনোলজি হাই স্কুলে যাওয়া। আর জুন সোজা এই স্কুলে চলে আসে যেন টপ গুন্ডাদের সাথে লড়াই করে ভালো ফাইটার হতে পারে। ও কিন্তু ভালোই লড়াই করে 180 র্যাঙ্ক থেকে 17 নাম্বারে চলে আসে, কিন্তু এর উপর আর উঠতে পারে না। জুন ভাবে ও এত সহজে হার মানবে না। আর তখনই একদিন ও গামিনের লড়াই দেখে ইমপ্রেস হয়ে গেছে। আর গামিনের থেকে লড়াই শেখার জন্যই ও স্টাডি গ্রুপে অ্যাপ্লাই করেছে। বর্তমানে গামিন ওর উদ্দেশ্য জানতে পেরে ওকে রুম থেকেই বের করে দেয়। এই গ্রুপ পড়াশোনার জন্য, লড়াইয়ের জন্য না। জুন ওকে অনেক অনুরোধ করে, গামিন শোনেই না। জুন বলে, ঠিক আছে, আমি পড়ব। এজন্য গামিনও ওকে ভেতরে নিয়ে আসে আর ওর টেস্ট নিতে ওকে কিছু অঙ্ক সলভ করতে দেয়।
আর বাকিরা হাসপাতালে যায় মিস লিকে দেখার জন্য। জুনও সেগুলো সলভ করতে শুরু করে। একটু পর এখানে এক লোক আসে আর জিজ্ঞেস করে, তুমি কি গামিন? আমি তোমার ফাইটিং টেস্ট নিতে চাই। ফাইটিংয়ের কথা শুনে জুন মিথ্যে বলে, হ্যাঁ আমি গামিন, আর ওনার সাথে চলে যায়, যেটা গনিয়ফ দেখতে পায়। ডিটেকটিভ না মিস লিয়ের সাথে দেখা করতে আসে। আমরা জানতে পারি 1 বছর আগের কোনো কেসের জন্য ওনারা একজন আরেকজনকে চেনে। উনি জিজ্ঞেস করে, আপনি এই স্কুলেই কেন এসেছেন? জুন গাড়িতে বসে ছোটবেলার কথা ভাবছিল। ও দুর্বল হওয়ার কারণে বাচ্চারা ওকে জ্বালাতো। ওর বন্ধু আন্টি সব সময় ওকে রক্ষা করত আর বলেছিল, আমি শিওর একদিন তুই স্ট্রং হয়ে আমাকে রক্ষা করবি। কিন্তু বড় হওয়ার পর আন্টি ওয়াইবি গ্যাংয়ের জয়েন হওয়ার টেস্টে পাশ করে গ্যাংয়ে জয়েন করে ফেলেছে আর ওকে ছেড়ে চলে গেছে। বর্তমানে ওই লোকটা ওকে এক ওয়্যার হাউসে নিয়ে আসে। উনি হলো জাংহো, ওয়াইবি গ্যাংয়ের স্কাউটার। আসলে প্রত্যেক স্কুলের প্রত্যেক ক্লাসের টপ 3 জনের মাঝে লড়াই হয়। যারা যারা সেই লড়াইয়ে জিততে পারে তারা ওয়াইবি গ্যাংয়ের ব্যাকআপ ফাইটার হিসেবে জয়েন করতে পারে। আর উনি সবার টেস্ট নিয়ে থাকে। উনি জুনকে বলে, রুল খুবই সিম্পল। ওই যে গাড়িটা দেখছ, তুমি যদি গাড়িটা থেকে চাবিটা আনতে পারো, তুমি টেস্টে জিতে ওয়াইবি গ্যাংয়ে জয়েন হতে পারবে, আর সাথে গাড়িটাও তোমার হয়ে যাবে। তোমার সাথে এরা 3 জন লড়াই করবে। এরা হলো হ্যাকছাং হাই স্কুলের ছাত্র। এখানে ওরা ফিরে এসে জুনকে না দেখে ভাবে জুন হয়তো টেস্টের ভয়ে পালিয়ে গেছে। জিউ বলে, ও ওর চুল গোচুজাংয়ের মতো লাল করেছে, নিশ্চয়ই ও একটা গুন্ডা। গামিন তো জুনের খাতা দেখে অবাক। তখনই গনিয়ফ এসে জানায় জুন আসলে কোথায় গিয়েছে। ওদিকে জাংহো বুঝে ফেলেছে এই ছেলে গামিন না। জুন মিথ্যে বলেছে, এই জন্য উনি রেগে ওকে মারতেই যাচ্ছিল। তখনই গামিন, জিউ আর গনিয়ফ চলে আসে। গামিন বলে, জুন টেস্টে পাশ করে ফেলেছে, এর মানে জুন এখন স্টাডি গ্রুপের মেম্বার। উনিও বুঝতে পারে এটা আসল গামিন আর ওকে চ্যালেঞ্জ করে টেস্টে পাশ করে জুনকে নিয়ে যেতে। ওদিকে ডিটেকটিভ না বুঝতেই পারছিল না হানুলকে থানায় আনার সাথে সাথে ও কিভাবে ছাড়া পেয়ে গেল। তাহলে কি ওনাদের থানায় বেআইনি কাজ চলছে? ওনার সিনিয়র বলে, এ ব্যাপারে বেশি ভাবতে না। সেহিয়ন আর হিউন এসেছে গ্যাংয়ের ব্যাপারে রিপোর্ট করতে। অন্যদিকে ওরা 3 জন গ্যাংস্টারদের সাথে লড়াই করছিল। ওরা এই 3 জনকে হারিয়ে দিলেও গামিন একা ওনার সাথে পারছিল না। এবার ওরা 3 জন মিলে ওনার সাথে লড়াই করে। একটা সময় জাঙ্গো ওদের সবার অবস্থাই খারাপ করে দেয় আর বলে, এই বোকাটা মিথ্যে বলেছে টেস্ট দেওয়ার জন্য, ও তো লড়াই করতেই জানে না। ভবিষ্যতে ও তোমাদের পথের বাধা হবে। কাহিনী অতীতে যায়। ওর মার্শাল আর্ট কোচ ওকে কিছু টেকনিক ইউজ করতে নিষেধ করেছিল, কারণ সেগুলো খুবই ডেঞ্জারাস। গামিন ওনাকে টেস্টের রেজাল্ট দেখিয়ে বলে, আমি যতই চেষ্টা করি কখনোই রেজাল্ট ভালো করতে পারি না। আঙ্কেল বলে, মানুষ তখনই জেতে যখন তার যোগ্য কোনো রাইভাল থাকে। একটু আগে ওরা যে জুনের টেস্ট নিয়েছে সেখানে জুন 100-তে 24 পেয়েছে। হয়তো এটা ভালো রেজাল্ট না, কিন্তু গামিনের চেয়ে ভালো। জুন নিজের মেধায় অঙ্কগুলো সলভ করেছে। এজন্য গামিন ওনাকে বলে, জুন আমার পথের কাটা না, ও আমার রাইভালের চেয়েও বেশি। এটা শুনে তো জুন ইমোশনাল হয়ে যায়। গামিন এবার আঙ্কেলের ফরবিডেন টেকনিক ইউজ করে, ওয়ান সাইডেড অ্যাটাক, আর উনি বেহুশ। ওর এই রূপ দেখে সবাই অবাক। গামিন যখনই ওর গ্লাসটা উঠাতে যায় তখনই গাড়িটা স্পিডে ওর দিকেই আসছিল। জুন জলদি ওকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে নেয়। গামিনও ওকে টেনে বাঁচিয়ে নেয়। গাড়ি থেকে মিনহুয়ান বের হয়ে আসে। ও গামিনকে ওয়াইবি গ্যাংয়ে জয়েন হতে বলে। গামিন সোজা নিষেধ করে দেয়, কারণ ওরা কলেজে যেতে চায়। মিনহুয়ান ওদের উপর হাসে আর গনিয়ফকে দেখে কোনো অ্যাক্সিডেন্ট নিয়ে ওকে পিঞ্চ মারে। গনিয়ফ রেগে ওর পিছু করতে থাকে। এর মাঝে ওরা 2 জন পুলিশ নিয়ে চলে আসে। ডিটেকটিভ না গ্যাংয়ের মেম্বারদেরকে অ্যারেস্ট করে। জিউ বলে, আমরা এত বড় গ্যাংয়ের মেম্বারদেরকে ধরিয়ে দিয়েছি, আমাদেরকে কোনো সার্টিফিকেট বা প্রাইজ দিন, কারণ এসব পুরস্কার থাকলে কলেজে ভর্তি পরীক্ষার সময় এক্সট্রা নাম্বার পাওয়া যায়। উনি বলে, তোমাদের যে অ্যারেস্ট করছি না এতে খুশি হও। আর হ্যাঁ, আমার হাতে এসব নেই, তবে আমার কার্ড রাখো, ঝামেলায় পড়লে আমি আমার সাধ্য মতো তোমাদের সাহায্য করব। এর মাঝে ওরা দেখে গামিন অলরেডি চলে গেছে।
কারণ ওর মা ওকে বলেছে যা কিছুই হয়ে যাক ওকে 10টার আগেই বাসায় পৌঁছাতে হবে। ডিটেকটিভ না মিস লিকে কল করে বলে, স্টাডি গ্রুপের কারণে আমরা ওয়াইবি গ্যাংয়ের কিছু মেম্বারদের ধরতে পেরেছি। হয়তো তাদের জিজ্ঞেস করে আমরা হানুলের ব্যাপারে কোনো তথ্য পেতে পারি। মিস লি খুশি হয়। ওদিকে হানুল এবার মিস লি আর গামিন দুজনকেই ওর টার্গেট বানিয়ে ফেলে। এখানে ওদের স্টাডি গ্রুপ এখন কমপ্লিট হয়ে গেছে। ওরা তো খুবই খুশি। এখন কি করবে? লিডার গামিন বলে, দিনে 14 ঘন্টা করে পড়বে। জিউ বলে, পাগল হয়েছিস তুই? এরপর থেকে ওরা সবাই পড়াশোনায় মনোযোগ দেয়, একজন আরেকজনকে পড়ায় সাহায্যও করে। কিছুদিন পর সবাই সুস্থ হয়ে স্কুলে আসে। গিউজিন ওদেরকে আটকায়, কারণ ওরা শীতের কাপড় পরে আসেনি। তখনই মিস লি এসে বলে, বসন্ত চলে এসেছে, তাই শীতের পোশাকের দরকার নেই। ডিসিপ্লিনারি মেম্বারদের তো এটা জানা উচিত। আর ওদেরকে নিয়ে ভেতরে চলে যায়। ম্যামকে সুস্থ হয়ে ফিরে আসতে দেখে সবাই খুশি হয়। অবশেষে স্টাডি গ্রুপ অফিসিয়ালি ক্লাব হয়ে যায়। ভাইস প্রিন্সিপাল ওনাকে হিয়নুর ব্যাপারে কাগজে লিখতে বলেছে। মিস লি হিয়নুর সাথে সাথে হানুলের ব্যাপারেও লিখেছে। এতে তো ভাইস প্রিন্সিপাল রেগে যায়। এ সময় ওনার পুরনো এক টিচারের কথা মনে পড়ে, যার নাম মিস জংহোয়া। উনি এখন কোথায় আছে তা সামনেই জানতে পারবো। মিস লি ওদেরকে জানায় স্টাডি গ্রুপ অফিসিয়ালি তৈরি হয়ে গেছে। কিছুদিন পর ওদেরকে নতুন রুমও দেয়া হবে। গ্রুপের প্রথম অ্যাক্টিভিটিস হিসেবে ওরা সিওল শহরের এক স্কুলের স্টাডি গ্রুপের সাথে মিটিং করবে আর পড়াশোনার ব্যাপারে আলোচনা করবে। সবাই অনেক এক্সাইটেড হয়ে যায়। পরদিন তো এক একটা এভাবে সেজে গুজে চলে আসে। জুনকে দেখে জিউ বলে, আরে হোয়াইট রাইসের সাথে গোচুজাং। রাস্তায় সবাই তো ওদের নিয়ে হাসাহাসি করছিল। দুইটা ছেলে যখন ওদেরকে গাইয়া খ্যাত বলে, ওরা তো রেগে তাদেরকে পিটানি লাগায়। মিস লি আসতে জলদি ওদেরকে তাড়িয়ে দেয়। উনি জিজ্ঞেস করে গামিন কোথায়। জিউ বলে, ভালো স্টুডেন্টের সাথে দেখা করবে বলে ও খুবই নার্ভাস ছিল। রাতে ওর ঘুম আসেনি, যার ফলে সকালে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে। তবেও রাস্তায় আছে। ম্যাম ওদেরকে মানিল হাই স্কুলে নিয়ে আসে, যেটা কোরিয়ার খুবই ভালো একটা স্কুল। ওরা তো হা করে তাকিয়ে থাকে। মিস লিয়ের কলেজের সিনিয়র এখানের টিচার। ওনাদের একসাথে দেখে ওরা বলে, নিশ্চয়ই তারা ফ্লার্ট করছে, ওনারা হয়তো ক্যাম্পাসে কাপল ছিল। মিস লি বলে, এমন কিছুই না, ভেতরে চলো। মিস্টার পার্ক ওদেরকে মানিল হাই স্কুলটা ঘুরিয়ে দেখায় আর তাদের স্টাডি গ্রুপের সাথেও দেখা করায়। তবে মানিলের স্টুডেন্টরা ওদেরকে পাত্তাই দিচ্ছিল না। জুন বলে, ওরা কি আমাদের নিচু করে দেখছে কারণ ওরা বেশি স্মার্ট? জুন আর জিউর তো খুবই রাগ হচ্ছিল। জুন বলে, গামিন এখনও আসছে না কেন? জিউ বলে, আমি তো গ্রুপে মেসেজ করেছি। কিন্তু জিউ ভুল করে মানিল হাই লিখতে গিয়ে মানিক হাই লিখে ফেলেছে। জুন বলে, ও যদি সত্যি কোনো মানিক হাই স্কুলে পৌঁছে যায়। জিউ বলে, এই নামে হয়তো কোনো স্কুল নেই। কিন্তু ওদিকে গামিন সত্যি মানিক হাই স্কুলে পৌঁছে গেছে। এখানে হানুল অন্য কয়েকটা স্কুলের হাই র্যাঙ্কের ছেলেদের সাথে লড়াই করছিল। এর মানে ওর ওই ফাইটিং অ্যাপ আরও অনেক স্কুলেই আছে। হানুল একে একে সবার হাত পা ভেঙে দিচ্ছিল। ও বলে, আমি আগে থেকেই ওদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। একবার ওরা যখন আমাকে ভয় পেয়ে যাবে, পরে ওদের নিয়ন্ত্রণ করা সহজ হবে। মিনহুয়ান বলে, এত ব্যাকআপ ফাইটার্স দিয়ে কি করবি? তুই কি তোর বাবার মতো হতে চাস? কারণ ওর বাবা ওয়াইবি গ্রুপের মালিক হওয়ার সাথে সাথে অনেক বড় এক গ্যাংস্টার। হানুল বলে, না, আমি আমার বাবার চেয়েও উপরে যেতে চাই। এদিকে জুনরা মানিল স্কুলের পোলাপানের সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছিল। তবে ওদের আচরণ দেখে একজন বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। জিউ রেগে বলে, তোমরা আমাদের সাথে এমন আচরণ কেন করছো? ও বলে, তোমরা আমাদের জীবনটা কেন খারাপ করছো? জিউর তো অনেক রাগ হয়। সেহিয়ন দাঁড়িয়ে বলে, হ্যাঁ আমরা জানি আমাদের স্কুলের রেপুটেশন ভালো না, তবে আমরা সত্যি এখানে পড়তে এসেছি। মানিল স্কুলের এক ছাত্র বলে, তোমরা আমাদের ভুল বুঝো না। আসলে ও এমন ব্যবহার এজন্য করছে কারণ পাশের স্কুলের বাচ্চারা আমাদের বুলি করে। আমাদের স্কুল আর ওই স্কুল একই ফাউন্ডেশন বানিয়েছে। তবে ওই স্কুলের সবাই গুন্ডা। আমাদের স্টাডি গ্রুপের আরেকজন মেম্বার জমিনকে ওরা এখনও আটকে রেখেছে। হয়তো ওকে বুলি করছে। ওদিকে বুলিরা সত্যি জমিনকে মারছিল। সেহিয়ন ওদের বলে, তোমাদের বাবা মায়েরা কোনো কমপ্লেন করছে না কেন? কেউ তো পাওয়ারফুল হবে।
ও বলে একজন কমপ্লেন করেছিল, যার ফলে ওই বুলিরা ওর বাবার উপর হামলা করেছে, যে কারণে উনি এখনও আইসিইউতে ভর্তি। এজন্য আমরা কিছুই করতে পারছি না। ওই স্কুলের নাম হলো মানিক হাই স্কুল। এটা শুনে তো জুন আর জিউর হুশই উড়ে যায়, কারণ ওরা তো ভুল করে গামিনকে বলেছে মানিক হাই স্কুলে যেতে, আর গামিনও সেই স্কুলে ঢুকে পড়েছে। দেয়ালে আঁকিবুকি দেখে ও ভাবে এটা হয়তো আর্ট স্কুল। নিচে রক্ত দেখে ভাবে, বাহ, পড়তে পড়তে ওদের নাক থেকে রক্ত বের হওয়ার পরও ওরা পড়তে আসে। হ্যাঁ, এটা তো খুবই ভালো স্কুল। একটু পরই এই স্কুলের পোলাপান ওর উপর হামলা করলে অবশেষে গামিন বুঝতে পারে, না, এরা তো আসলে বুলি। গামিন সবার সাথে লড়াই করে ভেতরে আসে আর জমিনকে ওর গ্লাসটা ফিরিয়ে দেয়। জমিন কেন যেন ওকে দেখে অবাক হয়। গামিনের কাছে ওর বন্ধুদের কল আসে, তুই কি মানিক হাই স্কুলে আছিস? গামিন বলে হ্যাঁ। ওরা বলে, আরে ওটা মানিক না, মানিল হাই স্কুলে আয়। কোনো জমিনকে দেখেছিস? ও বলে, আমি জমিন, জলদি চলো, সময় নেই। কিন্তু তখনই এই স্কুলের সবচেয়ে বড় গুন্ডা এখানে চলে আসে। শব্দ শুনে ওরা তো ভয় পেয়ে যায়, গামিনও এখন বিপদে আছে। জুন হেসে বলে, আহা, গামিন না, ওই বেয়াদবগুলা বিপদে আছে। গামিন তো গুন্ডাটাকে পিটিয়ে ভত্তা বানিয়ে দেয় আর বলে, তোমরা গুন্ডা হইতে চাইলে হও, যারা পড়তে চায় তাদের জ্বালাবে না। অবশেষে মানিল স্কুলের পোলাপান ওদের সাথে ভালো আচরণ করে, পড়াশোনার ব্যাপারেও ওদেরকে অনেক সাজেশন দেয়। বাড়ি ফেরার সময় মানিলের স্টুডেন্টরা ওদের রুড আচরণের জন্য ওদের কাছে মাফ চায়। জিউও ওদের সরি বলে ওদের ভুল বোঝার জন্য। জমিন গামিনকে সাইডে নিয়ে আজকের জন্য ধন্যবাদ বলে আর অতীতের জন্য সরি বলে, কারণ জমিন আসলে গামিনের মিডল স্কুলের ক্লাসমেট, যে গামিনের খারাপ রেজাল্টের কারণে ওকে স্টাডি গ্রুপে নেয়নি, এমনকি ওর সাথে কথাও বলতো না। ও আবারও সরি বলে গামিনকে ছোট করে দেখার জন্য। গামিন বলে, সমস্যা নেই, আমি কখনো তোমাকে দোষ দেইনি, আমার তো নিজের উপর রাগ ছিল। তবে এখন আমি অনেক খুশি, আমার কাছে বন্ধু আছে যাদের সাথে আমি পড়তে পারবো। জমিন বলে, তুমি যদি এভাবেই পড়াশোনা করতে থাকো, স্কুলে কি, একদিন পুরো কোরিয়াতে তুমি টপ করবে। এটা শুনে তো গামিনের চোখে পানি চলে আসে। জুন বলে, গামিন, তুই কাঁদছিস? গামিন বলে, না তো। ওর বন্ধুরা ওর পিছু ছুটতে থাকে। পরদিন ওরা সবাই ওদের নতুন স্টাডি রুম দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল, কিন্তু রুম দেখে ওদের হুশই উড়ে যায়। একমাত্র গামিনী খুশি ছিল, ও তো প্ল্যান করছিল কোন জায়গাটা কিভাবে সাজাবে। এরপর আর কি, গামিনের সাথে সাথে সবাইও রুম পরিষ্কার করার কাজে লেগে পড়ে। ম্যাম ওদের দেখে খুশি হয়। হিয়ন পর্দা লাগাতে পারছিল না, সে হিয়ন ওর কাজে সাহায্য করে। এরা দুজন কাছাকাছি এসে কিছুটা নার্ভাস হয়ে যায়। এদিকে মিস লি একাডেমিক অ্যাফেয়ার্স অফিসের সামনে দাঁড়িয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস্টার পার্ক ওনাকে জিজ্ঞেস করেছিল, তোমার রেজাল্ট এত ভালো হওয়ার পরও ওই স্কুলেই কেন চাকরি নিয়েছ? মিস লি বলেছিল, সেখানে আমার এক উদ্দেশ্য রয়েছে। বর্তমানে মিস লিকে অফিসে যেতে জুন দেখতে পায়। মিস লি হানুলের বিরুদ্ধে ডিসিপ্লিনারি কমিটি মিটিং ডাকতে চাচ্ছিল। এটাই একমাত্র উপায় এই স্কুলটাকে চেঞ্জ করার। ডিসিপ্লিনারি হেড বলে, এটা খুবই রিস্কি, পর্যাপ্ত প্রমাণ আছে, শুধু শুধু সময় নষ্ট করবেন না। উনি মিস লিয়ের সাহস দেখে ওনার সামনে একটা শর্ত রাখে। ওদিকে ওরা ওদের স্টাডি রুম সাজিয়ে খুবই খুশি। এ সময় আরেক বুলি হমিন এসে ওদের মজা নিতে থাকে। গামিনকে বোকা বলে, সেহিয়নের দারিদ্রতা নিয়েও মজা উড়ায়। গামিন আর জিউর তো অনেক রাগ হয়, ওরা ওদের থামায়। যখনই মিস লি আসে, হমিন চলে যায়। গামিন বলে, মিড টার্ম আসতে আর কতদিন বাকি, এবারের পরীক্ষায় আমি ওকে হারাতে চাই। সবাই অবাক, মানে একটু বেশি কনফিডেন্ট চলে আসলো না? মিস লি প্রথমে ওদেরকে ওদের ক্লাস র্যাঙ্কিংয়ের ব্যাপারে জানায়। জিউ প্রতি বিষয়ে গড়ে নাম্বার পেয়েছে 14, 220 জন ছাত্রছাত্রীর মাঝে ও 180 নাম্বার। জুনের গড় নাম্বার 32 আর 120 নাম্বারে। জিউ অবাক, কি, আমি গোচুজাংয়ের চেয়েও খারাপ? জুন ওকে ভেঙ্গাতে থাকে। হিউনের গড় নাম্বার হলো 29 আর ও 162 নাম্বারে। গামিনের গড় নাম্বার হলো 8, 220 জন ছাত্রছাত্রীর মাঝে ও আছে 219-এ। সেহিয়নের গড় নাম্বার হলো 95, পুরো গ্রেডে ও 2 নাম্বারে।
মানে ও খুবই ভালো ছাত্র। মিস লি বলে, মিড টার্ম আসতে আর 20 দিন বাকি আছে। রেজাল্ট ভালো করতে হলে আমি যেভাবে বলি সেভাবেই তোমাদের পড়তে হবে। বাড়ি যাওয়ার সময় জুন ওদের বলে, আমি মিস লিকে ডিসিপ্লিনারি হেডের সাথে কথা বলতে শুনেছি। হেড ওনাকে চ্যালেঞ্জ করেছে, এবারের পরীক্ষায় স্টাডি গ্রুপের সবার র্যাঙ্ক 10 করে বাড়াতে হবে। মিস লিও রাজি হয়ে গেছে। ওরা তো ঘাবড়ে যায়। ওরা ভাবে গামিনের জন্য এটা সবচেয়ে সহজ হবে, আর সেহিয়নকে তাহলে নাম্বার 1-এ আসতে হবে। সেহিয়নের বাবা ওকে কল করলে ও জলদি চলে যায়। ও কাজে যায়নি বলে ওর বাবা চিল্লাচ্ছিল। যদিও ওরা দরিদ্র ছিল, ছোটবেলা থেকেই ও পড়াশোনায় খুবই ভালো ছিল। পরীক্ষায় 100-তে 100 পেয়ে ও খুশি হয়ে বাবা মাকে দেখাতে যায়। গিয়ে দেখে বাবা মা ঝগড়া করছে। এর উপর দরিদ্র হওয়ার কারণে ক্লাসের পোলাপান ওকে খেলায়ও নিত না। মানে ছোটবেলা থেকেই ওর জীবনটা কষ্টের। বর্তমানে হিউন ওকে রাস্তায় দেখে একসাথে বাড়ি যাওয়ার কথা বলে। হিউন বলে, ওই দিন পুলিশ স্টেশনে তুমি খুব সুন্দর করে পুলিশকে সব বলেছ। ও বলে, আমি তো কিছুই করিনি। ও গামিনের প্রশংসাই করে যাচ্ছিল। হিউন বলে, তুমি নিজেকে ছোট করে দেখছ। তুমি ওই দিন যেভাবে কম্পিউটারটা ভেঙেছ, সবাই তো সেটা করতে পারতো না। হ্যাঁ, গামিন অনেক ইমপ্রেসিভ, এর সাথে তুমিও। ওর কথা শুনে সেহিয়ন খুশি হয়। কিন্তু তখনই হোমিন আর মিহি নামের বুলিরা ওদেরকে ধরে মারতে থাকে, ওদের ভিডিও বানাতে থাকে। সেহিয়নের খুবই খারাপ লাগে যে ও হিউনকে রক্ষা করতে পারছে না। তখনই গামিন এসে ওদেরকে মেরে ভর্তা বানিয়ে দেয়, আর ওদের ফোন থেকে ভিডিওগুলোও ডিলিট করে দেয়। আজকের এই ঘটনার জন্য সেহিয়ন নিজেকে অনেক ছোট মনে করছিল। বাড়ি আসলে বাবাও ওকে মারে কাজে না যাওয়ার জন্য। সেহিয়ন বলে, আমি যে আহত এতে আপনার কিছু আসে যায় না। আমি তো বলেছি পড়াশোনা শেষে টাকা কামাবো, ওই ঋণ আমার না। এরপরও বলেছি সেটা পরিশোধ করব। মায়ের ওই ঋণের জন্য আপনি সারা দিন বলেন তোর মা তোর মা, কিন্তু আমার মা হওয়ার আগে সে আপনার স্ত্রী। আর রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। গামিন ওর ঘরের বাহিরে ছিল, সব কথাই শুনেছে। ও বলে, আমার বাসায় চল, ট্যাক্সি নিলে 10টার আগেই বাসায় যেতে পারবো। সেহিয়ান বলে, ট্যাক্সি ভাড়া 10,000 ওন, এটা কে দিবে? গামিন বলে, আমি দিব। বন্ধুরা তো একজন আরেকজনকে সাহায্য করতেই পারে। হয়তো এই টাকাটা গামিনের কাছে কিছু না, তবে ওর কাছে অনেক বেশি। ও নিজেকে আরও ছোট মনে করতে থাকে। তুই কেন সবসময় আমার সাহায্য করবি? কারণ আমি লুজার, আমি কখনোই যেতে পারি না, স্কুলে বাড়িতে কোথাও না। তুই বাড়ি যা। এই বলে ও চলে যায়। গামিনের কাছে মায়ের মেসেজ আসে, 10টা বাজতে 5 মিনিট বাকি, কোথায় তুমি? গামিন সেহিয়নের ব্যাপারেই ভাবছিল। ওদিকে সেহিয়নের ভাগ্যটা এতটাই খারাপ, ও আবার হোমিনের সামনে পড়ে যায়। হোমিন প্রতিশোধ নিতে ওকে পেটাতেই যাচ্ছিল। তখনই সেহিয়নের ফোনে কারো কল আসে। ও কনফিউজ হয়ে আশেপাশে তাকায়। হোমিন যখনই ওকে মারতে আসে, সেহিয়ন বারবার সেটা থেকে বেঁচে যাচ্ছিল। আসলে গামিন কলের মাধ্যমে ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে ওকে কি করতে হবে। মানে ও বাসায় না গিয়ে আবারও সেহিয়নের কাছে চলে এসেছে। হঠাৎ ওর ফোনটা বন্ধ হয়ে যায়, যার ফলে সেহিয়ন মার খেতে থাকে। গামিন জলদি ওর সাহায্য করতে আসছিল। সেহিয়ন অনেক কষ্টে হোমিনকে নকআউট করে দেয়। এই প্রথমবার সেহিয়ন জিতে অনেক খুশি হয়ে যায়। গামিনও ওর জন্য খুশি। এরপর গামিন ওকে নিজের বাড়ি নিয়ে আসে। বাহিরে মা রেগে বসেছিল সময় মতো ঘরে না আসার জন্য, আর বলে, আগামীকাল স্কুল ট্রান্সফার করার জন্য প্রস্তুত থেকো। গামিন মন খারাপ করে বলে, আমি যাওয়ার পর স্টাডি গ্রুপের খেয়াল রেখো। সেহিয়ন বলে, আরে উনি এমনিতেই বলেছে। গামিন বলে, না, আমার মা যখন কিছু বলে সেটা সত্যিই করে। বাবা মায়ের ডিভোর্সের আগেও আমাকে জানিয়েছিল। আমার রেজাল্ট খারাপ নিয়ে মায়ের কোনো সমস্যা নেই। উনি শুধু চায় আমি একজন ভালো মানুষ হই আর যেন কোনো ঝামেলায় না জড়াই। এ সময় মা এসে ওকে স্কুলের লিস্ট দিয়ে যায় ও কোন স্কুলে যেতে চায়। সেহিয়নও বুঝতে পারে ওর মা সিরিয়াস। সেহিয়ন বলে, তুই কেন আমাদের বলিসনি? মিস লি আগে তোর টিউটর ছিল। গামিন বলে, আমি তো কাউকেই বলিনি, মাও জানে না। সেহিয়ন জিজ্ঞেস করে, তোর পড়াশোনা নিয়ে মায়ের এত মাথা ব্যথা নেই, টাকা নিয়েও তোর কোনো চিন্তা নেই, এরপরও তুই পড়াশোনা নিয়ে কেন এত সিরিয়াস? গামিন কথাটা এড়িয়ে যায়। আসলে ওর বাবা খুবই জিনিয়াস একজন লোক ছিল, এজন্য ওর বাবা চাইতো ও যেন পড়াশোনায় ভালো হোক। কিন্তু ওর মায়ের কোনো সমস্যা ছিল না। গামিন চেষ্টা করে তবে পারে না,
এতে তো ওর দোষ নেই। এই ব্যাপার নিয়ে ওর বাবা মায়ের প্রায়ই ঝগড়া হতো। এসবে গামিন খুবই কষ্ট পেত। ও বলে, এটা খুবই কষ্টকর যখন তোমার উপর কারো কোনো আশা না থাকে। ও আর স্টাডি গ্রুপে থাকতে পারবে না, এতে ওর কষ্ট হচ্ছিল। তবে ও যে সেহিয়নের সাহায্য করতে গিয়েছে, এতে ও অনুতপ্ত হয় না। পরদিন গামিনের মা গামিনের ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে যায়। ওরা খুবই কনফিডেন্ট ছিল। আনছন শহরে গামিনের মতো খারাপ ছাত্রকে কোনো স্কুলেই ভর্তি নিবে না। ওরা ভাবে, এই প্রথম দেখলাম খারাপ রেজাল্ট করাও ভালো। কিন্তু গামিনের মা বলে, এই শহরে স্কুল না পেলে ওনারা সিওলে চলে যাবে। ওরা তো এবার চিন্তায় পড়ে যায়, কিভাবে ওনাকে আটকাবে। প্রথমে আমাদের প্রমাণ করতে হবে আমরা খারাপ পোলাপান না। জুন বলে, এক কাজ কর, আমি 3 তালা থেকে পড়ে যাব আর তোরা আমাকে বাঁচাবি। তখন তোরা গামিনের মায়ের সামনে ভালো হয়ে যাবি। জিউ বলে, চুপ থাক পাগল কোথাকার। তখনই ওরা দেখে একজন স্মোক করছে। গামিনের মা যেন এসব না দেখে, এজন্য জিউ ছেলেটাকে লাথি মেরে সরিয়ে দেয় আর হিউন স্প্রে মেরে দেয়। কিন্তু ওদের এত কষ্টতেও কোনো লাভ হয় না। মা সব কিছুই দেখে ফেলেছে। ওরা ভাবে, মিস লি আসা পর্যন্ত আমাদের যেভাবেই হোক ওনাকে আটকাতে হবে। আর এই সেই কথা বলতে থাকে। হিউন বলে, সেহিয়ন পড়াশোনায় অনেক ভালো। জুন বলে, আমি হলাম গামিনের রাইভাল। আমি আরও শক্তিশালী হতে গামিনকে আমার দরকার। জিউ ওকে চুপ করায়। ওরা কি করবে বুঝতে পারে না। হঠাৎ হিউন বলে, আমার পেটে গামিনের বাচ্চা আছে আর বমিরও নাটক করে। এসব শুনে গামিন মাকে বলে, চলো। ওরা 3 জন তো বোকা হয়ে যায়। হিউন বলে, আমি তো ওনাকে থামাতে চাচ্ছিলাম। একটু পর মিস লি এসে জানতে পারে গামিনের মা গামিনকে নিয়ে গেছে আর ওনারা সিওলে চলে যাওয়ার প্ল্যান করছে। এরপর আর কি সবাই মিলে গামিনদের পিছু করতে থাকে। মিস লি যে স্পিডে গাড়ি চালাচ্ছিল, জিউ আর হিউন তো খুবই এক্সাইটেড ছিল আর জুনের তো বমি পাচ্ছিল। তখনই তেওর দল এসে ওদের গাড়ি থামিয়ে দেয়, যেন ওরা গামিনকে আটকাতে না পারে। জুন বলে, কেন? তুই চাস গামিন চলে যাক, কারণ তুই ওর সাথে লড়াই করতে পারিস না। মনে রাখ, এরপরও তুই নাম্বার 1 হতে পারবি না, কারণ এরপর আমি হলাম দ্বিতীয় স্ট্রংগেস্ট ম্যান। ওরা তো রেগে জুনকে মারতে থাকে। জিউ বের হয়ে জুনের সাথে মিলে সবাইকে ভত্তা বানিয়ে দেয়। জুন বলে, তোরা গামিনের কাছে যা, আমি সামলে নিব। জিউ বলে, এত হিরো সাজার দরকার নেই, আমি জানি তুই গাড়িতে উঠতে ভয় পাচ্ছিস, যেটা সত্য ছিল। যাওয়ার আগে জিউ বলে যায়, তুই যদি আবারও পিটানি খেয়েছিস, আমি এবার তোকে মেরেই ফেলব। জুন বলে, ওকে। এই বলে এরা 3 জন চলে যায়। তেও বলে, তোর কি মনে হয় তুই আমার সাথে জিততে পারবি? জুন বলে, এবার এতে কিছু আসে যায় না, কিন্তু আমি তোকে যেতে দিব না, কারণ ও আরেকটা বন্ধুকে হারাতে চায় না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জুনকে মার খেতে দেখে গামিন জিজ্ঞেস করে, তুই কেন ভালো ফাইটার হতে এতটা কষ্ট করছিস? তুই কি ওয়াইবি গ্যাংয়ে জয়েন হতে চাস? জুন বলে, র্যাঙ্কিং নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি তো স্ট্রং হয়ে আমার এক বন্ধুর সাথে দেখা করতে চাই। এই শুনে গামিন ওকে ফাইটিং শেখাতে রাজি হয়ে যায়, তবে শর্ত দেয় সেলফ ডিফেন্সের জন্য আঙ্কেলের 10টা ফরবিডেন ট্রিক থেকে ওকে একটাই শেখাবে। বর্তমানে জুন গামিনের শেখানো দ্য বিগ বস ড্রাগন কিক তেওর উপর ইউজ করতে যায়, কিন্তু বেচারা পারে না, যেটা খুবই ফানি ছিল। ওদিকে গামিনের মা সিওলে অ্যাপার্টমেন্টের জন্য চুক্তিতে সাইন করতেই যাচ্ছিল, তখনই বন্ধুরা চলে আসে। হিউন প্রথমে বলে, আন্টি আমি প্রেগনেন্ট না, দয়া করে গামিনকে ট্রান্সফার করাবেন না। মা অবাক যে ওরা এখানেও চলে এসেছে। গামিন বলে, মা আমি জানি না তুমি ওদের কি ভাবছ, তবে ওরা আমার অনেক ভালো বন্ধু। এর মাঝে মিস লিও চলে আসে। মনে হচ্ছিল গামিনের মা ওনাকে খুবই পছন্দ করে, কিন্তু এরপরও উনি ওনার ডিসিশন চেঞ্জ করে না, কারণ উনি চায় না গামিন কোনো ঝামেলায় পড়ুক। মিস লি বলে, আপনিই তো আমাকে বলেছিলেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে আর জিনিসগুলো চেঞ্জ করার চেষ্টা করতে। ফ্ল্যাশব্যাকে টিচার জং হোয়ার ফিউনারাল দেখানো হয়। উনি আগে ইউসং হাই স্কুলের টিচার ছিল। উনি মিস লিয়েরও টিচার ছিল, খুব কাছের একজন মানুষ ছিল। গামিনের মা বলে, আজ না তোমার টিচার সিলেকশনের ইন্টারভিউ? উনি বলে, আমি তো মিস জংহোয়ার মতো টিচার হতে চেয়েছিলাম। গামিনের মা বলে, আমরা হয়তো ওনাকে আর দেখতে পাবো না, কিন্তু উনি যা করতে চেয়েছে তুমি তো তা করতে পারো, ওনার মতোই একজন ভালো টিচার হতে পারো। মিস লি বলে, আপনার কথাতেই আমি এই স্কুলে এসেছি, যেন স্কুলটাকে পরিবর্তন করতে পারি। আমি জানি এই স্কুলটা ভালো না, কিন্তু ওরা সত্যিই পড়তে চায়।
ওরা মিলে একটা স্টাডি গ্রুপও বানিয়েছে। ওদের মতো ছাত্রছাত্রীর কারণে এই স্কুলটাও একদিন ভালো হবে। স্টাডি গ্রুপের কথা শুনে মাও ইমোশনাল হয়ে যায়। উনি তো জানে গামিন স্টাডি গ্রুপে জয়েন হতে না পেরে কতটা কষ্ট পেত। কিন্তু এ সময় মিনহুয়ান ওর গুন্ডা পান্ডা নিয়ে এখানে চলে আসে। আসলে হানুল জানতে পেরেছে মিস লি এডুকেশন ডিপার্টমেন্টের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছে স্কুলটা পরিদর্শন করার জন্য, যে এই স্কুলে আসলে কি চলে। হানুল অনেক রেগে যায়। মিনহুয়ান বলে, আগের বছরের টিচারের সাথে যা করেছিস ওনার সাথেও সেটা করবি নাকি? হানুলের বলাতে মিনহুয়ান মিস লিকে নিতে আসে। মিস লি যেতে না চাইলে একজন ওনার উপর হামলা করতেই যাচ্ছিল। গামিন আর জিউ কিছু করার আগেই সবাইকে অবাক করিয়ে দিয়ে গামিনের মাই এক লাথিতে ছেলেটাকে বেহুশ করে দেয়। কারণ উনি হলো কোরিয়ার তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের ডিরেক্টর। উনি মিস লিকে বলে, আজ জংহুয়া বেঁচে থাকলে তোমাকে দেখে খুশি হতো। এরপর আর কি, সবাই মিলে একসাথে লড়াই শুরু করে। লড়াইয়ের মাঝে গামিন মাকে ওর বন্ধুদের ব্যাপারে বলে। জিউকে দেখে লড়াকু মনে হলেও ও এমনিতে কারো সাথে লড়াই করে না, ও তো মিস লিয়ের মতো টিচার হতে চায়। সেহিয়ানকে দেখতে বিরক্তিকর মনে হলেও ও খুবই ফ্রেন্ডলি, এমনকি পড়াশোনায়ও খুবই ভালো। হিউন একটু লাজুক, মাঝে মাঝে অদ্ভুত আচরণও করে, তবে ও খুবই দয়ালু আর লয়াল। আরেকজন হলো জুন। ওকে দেখতে হয়তো গুন্ডাদের মতো লাগে, তবে ও খুবই পরিশ্রমী আর ভালো। মারামারির মাঝে মিস লি পুলিশকে কল করার চেষ্টা করে। মিনহুয়ান ওনাকে গুলি করতেই যাচ্ছিল, যদিও এটা আসল গুলি না, ভেতরে মার্বেলের মতো। গামিনের মা জলদি গিয়ে ওনাকে তো বাঁচিয়ে নেয়, তবে এর ফলে উনি খুবই বাজেভাবে আহত হয়ে যায়। গামিন সারা রাত ঘুমায়নি। সকালে ও সোজা স্কুলের ছাদে গিয়ে হানুলকে মারতে যায়, তবে এর আগেই হানুলের বডিগার্ডরা ওকে আটকে দেয়। হানুল বলে, তোর মা হাসপাতালে ভর্তি দেখে এতটা রেগে আছিস, তবে বেশি বাড়াবাড়ি করিস না। আর ওর বডিগার্ডদের বলে গামিনকে এমনভাবে মারতে যেন ও মায়ের সাথে দেখা করতে পারে। এই বলে ও স্কুলের অ্যাসেম্বলি অ্যাটেন্ড করতে চলে যায়। প্রথমে তো ওরা গামিনকে অনেক মারে। সবার মাঝে শক্তিশালী হলো সুনচল। গামিন নিজেকে শান্ত করে আঙ্কেলের ফরবিডেন টেকনিকগুলো ব্যবহার করে। শেষে ও বিগ বস ড্রাগন কিক ইউজ করে সুনচলকেও বেহুশ করে দেয়। ওদিকে ভাইস প্রিন্সিপাল স্পিচ দিচ্ছিল, ভবিষ্যতে হয়তো তোমরা কয়েকজনই ভুল পথে যাবে, সবাই তো আর যাবে না, কারণ তোমরা তো গ্যাংস্টার হতে চাও না। তবে স্কুলের কিছু লড়াইয়ের জন্য একজন এডুকেশন অফিসে দরখাস্ত পাঠিয়েছে, ফলে খুব জলদি আমাদের স্কুলে ইন্সপেক্টর আসবে। এতে করে স্কুলটাও বন্ধ হয়ে যেতে পারে। তো মিস লি, আপনার কি মনে হয় আমাদের বাচ্চারা গ্যাংস্টার হওয়ার ট্রেনিং নিচ্ছে? এত বড় দোষ দেওয়ার পর আপনার মনে হয় না সবার কাছে মাফ চাওয়া উচিত? সব ছাত্রছাত্রীরা তো রেগে যায়। মিস লি বাধ্য হয়ে স্টেজে আসে। উনি বলে, আমাদের স্কুল এখন স্বাভাবিক পর্যায়ে নেই। কিছুদিন হয়েছে আমি এখানে এসেছি, তবে এই স্কুলের ব্যাপারে আমি অনেক আগে থেকেই জানি, আমার টিচার মিস জংহুয়া থেকে। এটা শুনে সবাই অবাক, স্পেশালি গনিয়প। মিস জংহুয়ার উপর চাকু দিয়ে হামলা হয়েছিল। পুলিশ তদন্ত করে বলেছে এটা ছিনতাইয়ের কেস। মিস লি বলে, আমি এই স্কুলটাকে স্বাভাবিক বানাবো, যেমনটা মিস জংহুয়া চেয়েছিল। ওদিকে গামিন ভাবছিল, দোষটা কি আমার? ওই দিন কি আমি সেহিয়নের সাহায্য করে ভুল করেছি? যদি ওই দিন ঠিক সময় বাসায় পৌঁছাতাম, আমি যদি স্টাডি গ্রুপটাই না বানাতাম, না আমি যদি এই স্কুলেই না আসতাম, তাহলে তো এসব হতো না। কিন্তু বন্ধুকে সাহায্য করা, স্কুলে পড়াশোনা করা, এখানে তো ভুলের কিছু নেই। মিস লি বলে, আমি তাদেরকে শোধরানোর চেষ্টা করেছি যারা এই স্কুলের খারাপ অবস্থা করেছে, কিন্তু এখন থেকে আমি তাদেরকে রক্ষা করব যারা খারাপ বাচ্চাদের নিশানায় আছে। সেক্ষেত্রে আমার প্রতিদ্বন্দ্বী যেই হোক না কেন। হানুল ওনার কথা শুনে হাসে। তখনই গামিন এসে ওকে এক ঘুষি মারে। হানুলও ঘুরিয়ে ওকে এক লাথি মারে। গামিন বলে, মার খেলে সবারই ব্যথা হয়, তুইও সাধারণ একটা মানুষ, তো বেশি কনফিডেন্ট হওয়া বন্ধ কর। গামিনের এত সাহস দেখে সবাই ওকে নিয়েই কথা বলছিল। ভাই, গামিন একটা মনস্টার। ছাদে ওরা দুজন চিন্তায় ছিল, গামিনের কাছে হারার কারণে হানুল যদি ওদের বডিগার্ড চাকরি থেকে বের করে দেয়, তাহলে ওরা কিভাবে টাকা কামাবে? সুনচল এসবে পাত্তা না দিয়ে বসে বসে ইংলিশ ওয়ার্ড পড়ছিল। হানুল এখানে মিস লি এর ব্যাপারেই ভাবছিল। আমার মনেই হয়েছিল দুজনের মাঝে অনেক মিল আছে।
উনি তো বলেছে সবাইকে রক্ষা করবে, দেখি কি করতে পারে। আর কাউকে কল করে সুনচলের ব্যাপারে কিছু করতে বলে। অন্যদিকে সুনচল ওর দাদার জন্য খাবার নিয়ে এসেছে। উনি হাসপাতালে ভর্তি। দাদা বেঁচে থাকা অবস্থায় সুনচলকে একজন ভালো মানুষ হিসেবে দেখতে চায়। উনি পড়াশোনা করতেও খুবই পছন্দ করে। ওনার কথা, মানুষ যখনই শেখা বন্ধ করে দেয় ওই দিন তার জীবনটাও বন্ধ হয়ে যায়। উনি চায় সুনচল পড়াশোনা করে নিজের জীবনটা গড়ুক। টাকার অভাবে সুনচল হাসপাতালের বিল পরিশোধ করতে পারছে না। হাই স্কুলের ছাত্র দেখে ওনারা ওকে আরও কিছুদিন সময় দেয়। ওর কাছে খাবার কেনারও টাকা ছিল না। এ সময় গামিনের সাথে ওর দেখা হয়ে যায়। সুনচল যখন জানতে পারে গামিনের মায়ের সাথে কি হয়েছে, সুনচল ওর কাছে মাফ চায়। ও বুঝতে পারে গামিন কেন হানুলের উপর রেগেছে। গামিন বলে, তুমি কেন হানুলের কথা শোনো? আমি জানি তুমিও পড়তে চাও। কারণ পেটানোর সময় ও সুনচলের কাছে পড়ার কার্ড দেখেছিল। সুনচল বলে, আমি পড়াশোনা করলে কী বা হবে? হয়তো কলেজ শেষে একটা চাকরি পাবো। কিন্তু আমি যদি শুধু হানুলের আশেপাশেই থাকি, ওয়াইবি কোম্পানির মতো বড় কোম্পানিতে চাকরি পাবো। এ সময় ওর বন্ধু কল করে বলে, জলদি লুকিয়ে পড়, ফাইটার ট্রেইনাররা আসছে। কিন্তু এতক্ষণে দেরি হয়ে গেছে। দুজন ফাইটার ট্রেইনার জেসাং আর সনহু এখানে চলে এসেছে। ওরা সুনচলকে ওদের সাথে যেতে বলে। গামিন বলে, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওরা জিজ্ঞেস করে, কে তুই? গামিন নিজের নাম বলতেই যাচ্ছিল। সুনচল জলদি ওকে দূরে সরিয়ে দেয়। আমি জানি না ও কে। আর ওদের সাথে চলে যায়। সুনচল চাচ্ছিল না গামিনকে ঝামেলায় জড়াতে। ও নিজের ফোনটা এখানেই ফেলে গেছে, যেখানে ওর দাদার কল আসে। গামিন দাদার কাছে যায় আর ওনার পড়াশোনার কারণটা জানতে চায়। দাদা বলে, পড়াশোনা আমাকে ভালো অনুভব করায়। এভাবে প্রতিদিন একটু একটু করে আমাকে বেটার মানুষ বানাতে সাহায্য করে। আর সুনচলকে একটু বুঝিও পড়াশোনা করা কতটা মজাদার। পরদিন খবরে দেখানো হয় এক স্কুল ছাত্র 40 বছরের লোককে খুন করেছে। খুনি হিসেবে সুনচলকে দেখানো হচ্ছিল। গামিন অবাক। তখনই ডিটেকটিভ না গামিনকে জিজ্ঞাসাবাদ করতে আসে। কারণ গত রাতে গামিন সুনচলের সাথে ছিল। গামিন ওনাকে সব কিছু বলে যে ওয়াইবি গ্যাংয়ের দুজন মেম্বার এসে সুনচলকে নিয়ে গিয়েছিল। সুনচল এই কেসের প্রথম সাসপেক্ট। কিন্তু গামিনের মনে হচ্ছিল সুনচল এটা করেনি। সেহিয়ন আর হিয়ন মিলে তদন্ত করে কিছু তথ্য বের করেছে। গত বছর হানুল যখন এই স্কুলে এসেছে তখন থেকেই কিশোর অপরাধ বেড়ে গেছে, কিন্তু অন্যদিকে অ্যাডাল্ট ক্রাইম কমে গেছে। এর মানে বড়দের অপরাধের জায়গায় হাই স্কুলের ছাত্রদেরকে আসামি হিসেবে দেখানো হচ্ছে। কারণ হাই স্কুলের ছাত্রছাত্রীরা মাইনর, 18 বছরের নিচে। তারা যদি কোনো ক্রাইম করে 2 বা 3 বছর পরই জেল থেকে বের হয়ে আসতে পারে। এরপর তারা ওয়াইবি গ্যাংয়ে বা ওয়াইবি গ্রুপে জয়েন হতে পারে। মানে এসব কিছু ওয়াইবি গ্যাংয়ের কাজ। এসব কিছু ওদের ধারণা, কিন্তু এর দ্বারা প্রমাণ হয় না সুনচল অপরাধী না। গামিন ওদের বলে, গত রাতে ও যখন বাড়ি ফিরছিল সুনচলের বন্ধু ওর কাছে সাহায্য চেয়েছিল। তখনই ওয়াইবি গ্যাংয়ের মেম্বার এসে ওকে মারতে থাকে। গামিন ওকেও পিটিয়ে দেয়। সুনচলের বন্ধু বলে, সুনচল খুন করেনি। ওই দিন রাতে আমি সংউকে রক্তে ভরা চাকু পরিষ্কার করতে দেখেছি। সংউ ওয়াইবি গ্যাংয়ের টপ মেম্বার। আসলে ওয়াইবি গ্যাংয়ের টপ মেম্বাররা যখন কোনো অপরাধ করে তখন ব্যাকআপ ফাইটার্সরা মানে মাইনরদেরকে সেই দোষ নিতে হয়। এসব শুনে জুন আর জিও বলে, নিশ্চয়ই ওই বেয়াদবগুলো তোর ফয়দা তুলতে চাচ্ছে। গামিন বলে, কিন্তু সুনচলের চোখ বলছিল ও পড়তে চায়, তাই আমার মনে হয় না ও অপরাধী। এই শুনে সবাই গামিনকে বিশ্বাস করে সুনচলকে সাহায্য করতে রাজি হয়ে যায়। রাতের বেলা ওরা 3 জন ওয়াইবি গ্যাংয়ের ট্রেনিং সেন্টারে চলে আসে মার্ডার উইপন খোঁজার জন্য। ওরা অন্য স্কুলের ছাত্র সেজে এসেছে আর ওয়াইবি গ্যাংয়ের মেম্বার হিসেবে পরিচয় দিয়ে ভেতরে ঢুকে পড়ে। একটু দূর থেকে সেহিয়ন আর হিয়ন ড্রোনের মাধ্যমে সব চেক করছিল। 4 নাম্বার ফ্লোরে হানুল সংগুর সাথে আছে, তাই সাবধানে থেকো। হতে পারে সেই রুমেই চাকুটা লুকিয়ে রাখা হয়েছে। ওরা ভেবেছে হানুলরা এলিভেটর দিয়ে নিচে যাবে, কিন্তু এলিভেটর নষ্ট থাকার ফলে ওরা সিঁড়ি দিয়েই নামছিল। ওরা 3 জন ঘাবড়ে জলদি লুকিয়ে পড়ে। সিঁড়ি দিয়ে যাওয়ার সময় সনহু ছাদের গেটের শব্দ শুনে চেক করতে যায়। জিও ভাবে, বোকা কোথাকার, আমরা তো 2য় ফ্লোরে। দেন ওরা খেয়াল করে গামিন তো ওদের সাথে নেই। গামিন ছাদে চলে গেছে।
গামিন লুকিয়ে থাকায় সনহু ওকে দেখতে না পেয়ে চলে যায়। গামিন নিচে নেমে দেখে দরজাটা তো লক করে দিয়েছে। ওদিকে সুনচল বসেছিল। গ্যাংয়ের মিটিংয়ের পর ওকে জেলে পাঠিয়ে দেয়া হবে। ও এই দোষটা এজন্য নিচ্ছে কারণ দাদার চিকিৎসার জন্য ওর টাকা লাগবে। হানুল ঘোষণা করে সঞ্চল এখন ব্যাকআপ ফাইটার থেকে ওয়াইবি গ্যাংয়ের অফিসিয়াল মেম্বার হয়ে গেছে। ওরা সবাই চিন্তায় ছিল গামিন ছাদে আটকে গেল। এর উপর ওরা যে স্কুলের ছাত্র সেজে এসেছে সে স্কুলের একজন ওদেরকে দেখে ফেলে। জুন জিউকে বলে, তুই চাকুটা খুঁজতে যা, ওকে আমি দেখে নিচ্ছি। আর এদের মাঝে মারামারি শুরু। বাহিরে ওরা দেখে ডিটেকটিভ না এখানে চলে এসেছে। গামিন জলদি বের হওয়ার চেষ্টা করে যেন সুনচল অ্যারেস্ট না হয়। জিউ এখানে ওই সিক্রেট রুমে ঢুকে অনেক খুঁজে টুজে চাকুটা পেয়ে যায়। তখনই ট্রেইনার সনহু রুমে চলে আসে। জিউ জলদি লুকিয়ে পড়ে, তবে ও ধরা পড়ে যায়। সুনচল সবাইকে বলে দেয়, হ্যাঁ আমি একজনকে মেরেছি। গ্যাং মেম্বাররা ওর জন্য তালি দিচ্ছিল। এসব দেখে ডিটেকটিভ না অবাক। অন্যদিকে সুনচলের দুই বন্ধু দাদাকে মিথ্যে বলে, সুনচল পড়াশোনায় একটু ব্যস্ত, তাই কিছুদিন ও আসতে পারবে না, আমরাই আপনার খেয়াল রাখব। দাদা বলে, তাহলে তোরা পড়ছিস না কেন, আর ঠিক মতো খাবার দাবার খাইস। ওদের চিন্তা হচ্ছিল গামিনের থেকে কোনো খবরই পাচ্ছে না। ডাক্তার বলেছে দাদার অবস্থা খুবই খারাপ, উনি যে কোনো সময়ই মারা যেতে পারে। উনি কি মারা যাওয়ার আগে সুনচলকে খুনি হিসেবে দেখবে? তাই ওরা জলদি গামিনদের সাহায্য করতে যেতে থাকে। ওদিকে জিও বাজেভাবে ধরা পড়ে যায়। ট্রেইনার ওকে বেহুশ করে দেয়। জুনের অবস্থাও খুবই খারাপ ছিল। ওদের দুজনের সাথে সবার কানেকশন কেটে গেছে। এ সময় মিস লি ওকে কল করে বলে, তোমাকে যে শীটটা দিয়েছি সেটাতে একটু ভুল হয়েছে, ওটা ঠিক করো। উনি তো জানে না ওরা কোথায়। গামিন জলদি নোটটা বের করতে গিয়ে সেটা গিয়ে পড়ে ওই খুনির মাথায়। ও তো জলদি লুকিয়ে পড়ে। উনি সেটা নিয়ে চলে যায়। এর মাঝে গামিন দেখে ট্রেইনাররা জিউকে কোথাও নিয়ে যাচ্ছে। গামিন জলদি ম্যামের কলটা কেটে ছাদের দরজা ভাঙার চেষ্টা করে। ওদের ড্রোনটাও মিনহুয়ানের হাতে পড়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে সেহিয়ন বলে, আমাদের যাওয়া উচিত গামিনদের সাহায্য করার জন্য। ওদিকে সুনচল ডিটেকটিভ নাকে বলছিল ওই খুন করেছে। আসলে হানুল ওকে বলেছে, তোমার জন্য লয়ার পাঠানো হবে, শুধু 3 বছরের জন্য জেলে যাও, বের হতেই তুমি ওয়াইবি গ্রুপে জয়েন হতে পারবে। এই বলে ওর পড়ার কার্ডগুলো ফেলে দেয়। ডিটেকটিভ বলে, তুমি ওই লোককে 3 বার চাকু মেরেছ তাই না? সুনচল বলে, হ্যাঁ। উনি জিজ্ঞেস করে চাকুটা কোথায়। ও বলে, এ ব্যাপারে আমার লয়ার কথা বলবে। ডিটেকটিভ হতাশ হয়ে বলে, তুমি কি এভাবেই নিজের জীবনটা ধ্বংস করতে চাও? ওই লোককে একবারই চাকু মারা হয়েছে। সুনচলের মিথ্যেটা ধরা পড়ে গিয়েছে, তাই ও ঘাবড়ে যায়। উনি বলে, শেষবার জিজ্ঞেস করছি, তুমি কি কাউকে মেরেছ? সুনচলের দাদার কথা মনে পড়ে। দাদা বলেছে আমি শান্তি মতো মরতে পারবো যদি আমার নাতিকে একজন ভালো মানুষ হিসেবে দেখতে পারি। আরও সোজা জিউকে বাঁচাতে চলে আসে। সুনচল ট্রেইনারের সাথে পেরে ওঠে না। তখনই ওর বন্ধুরাও এখানে চলে আসে। এ সময় জিউও হুশে চলে আসে। চাকুটা নিয়ে ও পালাচ্ছিল। ট্রেইনার ওদের মেরে অবস্থা খারাপ করে দেয়। সুনচল, তোর উচিত ছিল বসের কথা শুনে জেলে যাওয়া। জিউ তো এটা সহ্য করতে পারে না আর লড়াইয়ে যোগ দেয়। ওদিকে জুন অনেক মার খেয়ে অবশেষে এটাকে মেরে বেহুশ করে দেয়। এখানে ওরা সবাই মিলেও সনহুর সাথে পেরে উঠছিল না। তখনই এখানে গামিন চলে আসে। ও ছাদের দরজা ভেঙে এখানে চলে এসেছে আর লড়াই শুরু করে। যেহেতু সনহু ফাইটিংয়ে ভালো, গামিন ওর আঙ্কেলের ফরবিডেন টেকনিক ব্যবহার করে আর বুম, এই বেটাও বেহুশ। গামিন জলদি সুনচলের কাছে যায়। ভাই ঠিক আছো? স্কুলে ফিরে চলো, আমরা একসাথে পড়ব। সুনচল বলে, আমি কি আবারও সাধারণ এক ছাত্র হতে পারবো? এ সময় সনহু চাকুটা নিতে গেলে জিউ ওকে আবারও লাথি মেরে বেহুশ করে দেয়। আর সুনচলকে বলে, ও তো পড়ার কথাই বলছে, যখন খারাপ কাজ করতে যাবে তখন হেজিটেট করো। সবশেষে এরা দুজন তাদের হাতিয়ার নিয়ে আসে বন্ধুদের বাঁচানোর জন্য। ওদের এভাবে দেখে ওরা হাসে। গামিনের কিছু মনে পড়লে ও জলদি কোথাও যায়। ওদিকে ডিটেকটিভ না সংউকে মানে খুনিকে আটকায় আর ক্রাইম স্বীকার করে নিতে বলে। কিন্তু এই বেটা চাকু নিয়ে ওনার উপর হামলা করতেই যাচ্ছিল। তখনই গামিন এসে ওনাকে নক আউট করে দেয়। ও এখানে এসেছে নোটবুক নেয়ার জন্য। ওর কাণ্ড
উনি হাসে। যেহেতু ওদের মিড টার্ম আসতে বেশি সময় নেই, সবাই পড়াশোনায় সেই মনোযোগ দেয়। চঞ্চলের দাদা ওকে পড়তে দেখে খুশি হয়। ওর বন্ধুরাও টাকা জোগাড় করে হাসপাতালের বিল পরিশোধ করে। পরীক্ষার দিনও চলে আসে। কেউ মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছিল, আবার কেউ আন্দাজে ঢিল মারছিল, টস করেও উত্তর দাগাচ্ছিল। পরীক্ষা শেষে সবাই যখন উত্তর মিলাচ্ছিল, গামিন দেখে ওরটা তো ভুল হয়েছে। ওর মনটাই খারাপ হয়ে যায়, এবারও হয়তো ও ভালো করবে না। অন্যদিকে চঞ্চল পুলিশ স্টেশনে আসে নিজের বয়ান চেঞ্জ করতে, যার ফলে পুলিশ আসল খুনিকে ধরতে পারে। মিস লি গামিনের মায়ের খবর নেয়। আজই উনি ডিসচার্জ হয়েছে। মা বলে গামিন কোথায় জানেন, ও এখনও বাসায় আসেনি, কলও ধরছে না। মিস লি বলে পরীক্ষা শেষ হওয়ার খুশিতে বন্ধুদের সাথে ঘুরতে গেছে। মা বলে আজকের দিন গামিনের কোথাও যাওয়া উচিত না, কারণ পরীক্ষা শেষে কয়েকদিন ও খুবই আজব আচরণ করে। এখানে সব বন্ধুরা মজা করছিল। গামিনের মনটা তো খুবই খারাপ ছিল। জুন বলে চল পাঞ্চিং গেম খেলি, যে সবচেয়ে কম স্কোর করবে সে ট্রিট দিবে। জুন তো সেহিয়নের চেয়েও কম করে। ও কাঁদছিল, না, আমার সকল কষ্ট বৃথা যেতে পারে না। গামিন যখন ঘুষি মারে মেশিনটাই ভেঙে ফেলে। সেই ভর্তুকি দিতে গিয়ে ওদের সবার টাকাই শেষ হয়ে যায়, ফলে ওদেরকে ইনস্ট্যান্ট নুডলসই খেতে হয়। গামিনের মা জানায় প্রতিবার পরীক্ষার পর 4 দিন ধরে গামিন কিছুতেই মনোযোগ দিতে পারে না। ও নিজের শক্তিও নিয়ন্ত্রণ করতে পারে না। সেহিয়ন ওকে বোঝায় পরীক্ষার ফলাফল কেমন হবে সেটা না ভেবে তুমি যদি কোনো লক্ষ্যে স্থির থাকো, তাহলে নিশ্চয়ই একদিন তুমি বদল ঘটাতে পারবে। এই শুনে গামিনের মুখে হাসি ফুটে ওঠে। তখনই ওরা খবর পায় চঞ্চলের দাদার অবস্থা খারাপ। চঞ্চল দাদার খবর পেয়ে জলদি হাসপাতালে যাচ্ছিল, তবে ওয়াইবি গ্যাংয়ের মেম্বাররা ওকে ঘিরে ধরে। এখানে দাদার অবস্থা খারাপ ছিল, এরপরও উনি পরীক্ষা দিতে জিদ করছিল। তখনই গামিনরা পৌঁছে যায়। কিছু সময় পর চঞ্চলও রক্তাক্ত অবস্থায় এসে দেখে দাদা পরীক্ষা দিচ্ছে। চঞ্চল স্বস্তি অনুভব করে। পরের দৃশ্যে দেখানো হয় দাদা মারা গিয়েছে। যাক, দাদা মারা যাওয়ার আগে চঞ্চল একজন ভালো মানুষে পরিণত হয়েছে। গামিন ওকে দাদার দেয়া ওয়ার্ড কার্ডগুলো দেয়। চঞ্চল ওকে ধন্যবাদ বলে আর অনেক কাঁদে। কিছুদিন পর ওদের মিড টার্মের রেজাল্ট চলে আসে। সবার রেজাল্টই আগের চেয়ে ভালো হয়েছে। জিউ বলে গোচুজাং, তুই আমার থেকে কেন ভালো করেছিস? জুন বলে কারণ আমি তোর থেকে বেশি স্মার্ট। জিউ তো রেগে যায়। সেহিয়ন এবার নাম্বার 1 হয়েছে। গামিন 219 থেকে 209 নাম্বারে চলে এসেছে। সবাই অনেক খুশি হয়ে যায়। সেহিয়ন 1 নাম্বারে আসাতেও ওরা এতটা খুশি হয়নি। ডিসিপ্লিনারি হেডও স্টাডি গ্রুপের উন্নতি দেখে মিস লিয়ের কথা মতো হানুলের উপর ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে রাজি হয়ে যায়। পরদিন নোটিশ বোর্ড দেখে সবাই অবাক। হানুল গাড়িতে করে স্কুলে আসে। চঞ্চল গাড়িটা আটকায়, এখান থেকে হেঁটেই যেতে হবে। হানুল বিরক্ত হয়ে গাড়ি থেকে বের হলে জিউ হেসে বলে এখন কি করবে তুমি? তোমার উপর ডিসিপ্লিনারি কমিটি ডাকা হয়েছে, কিছুদিন একটু শান্ত হয়ে থাকারই চেষ্টা করো। হানুল তো রেগে ফেটেই যাচ্ছিল। কাহিনী 1 বছর আগে যায়। মিস জংহুয়া হানুল আর তার বন্ধুদের নামে ডিসিপ্লিনারি কমিটির মিটিং ডেকেছিল। এটা জানার পর হানুলের বাবা খুবই রেগে যায়। মাত্রই উনি এক লোককে পিটিয়ে তার হাতের রক্ত পরিষ্কার করছিল। উনি হানুলকে বলে কোনো ঝামেলা ছাড়া কি গ্র্যাজুয়েশনটা করতে পারবে না? ও বলে মামলাটা আমি সামলে নিব। পরদিন স্কুলে মিস জংহুয়া ওকে বোঝানোর চেষ্টা করে কোনো মানুষই জন্মগতভাবে খারাপ হয়নি, চেষ্টা করলে তুমিও শোধরাতে পারবে। হানুল ওনার কথায় পাত্তা দেয় না। আর ঠিক ডিসিপ্লিনারি মিটিংয়ের আগের দিন রাতে ওনার উপর হামলা করা হয়। খুনি ওনার ছেলের উপরও হামলা করে। উনি ওনার ছেলেকে বাঁচাতে জড়িয়ে ধরে। যে মিস জংহুয়ার উপর হামলা করেছে সে নিজেই সারেন্ডার করে নেয়, যার ফলে ডিসিপ্লিনারি মিটিংও ক্যান্সেল করে দেয়া হয়। এরপর থেকে সবাই হানুলকে আরও ভয় পেতে শুরু করে। এরপরই হানুল ফাইটিং র্যাঙ্কের অ্যাপটা বানিয়েছে আর পোলাপানকে উস্কে দেয় একজন আরেকজনের সাথে লড়াই করে উপরের র্যাঙ্কে ওঠার জন্য, কারণ যেই টপ করবে সে ওয়াইবি গ্যাংয়ে জয়েন হতে পারবে। আর এভাবেই ও স্কুলটাকে গ্যাংস্টারদের ট্রেনিং সেন্টার বানিয়ে ফেলেছে। কাহিনী বর্তমানে আসে। ওরা সবাই কথা বলছিল, মনে হচ্ছে স্কুলটা চেঞ্জ হচ্ছে। কেউ র্যাঙ্কিংয়ের জন্য লড়াই করছে না, কেউ কেউ তো পড়াশোনায়ও মনোযোগ দিচ্ছে।
এর জন্য মিস লি আর গামিনকে অনেক ধন্যবাদ। রাতের বেলা গনিয়ব মিস লিয়ের সাথে দেখা করে বলে, দয়া করে ডিসিপ্লিনারি মিটিংটা ক্যান্সেল করে দিন, আর না হয় আপনার অবস্থাও আমার মায়ের মতো হতে পারে। এখানে আমরা জানতে পারি গনিয়ব আসলে মিস জংহুয়ার ছেলে। মিস লি বলে, তোমার কথার মানে কি? ও বলে, হানুলের আদেশেই আমার মাকে মারা হয়েছে। মিস লি অবাক, ওনাকে যে মেরেছে তাকে না অ্যারেস্ট করা হয়েছে? গনিয়ব বলে, আপনি সেটা বিশ্বাস করেছেন? ওই ছেলে ওয়াইবি গ্যাংয়ের মেম্বার ছিল, হানুলের কথাতেই ও এটা করেছে। আপনি কি ভাবেন ও আবারও একই কাজ করতে পারবে না? তাই দয়া করে এখানেই থেমে যান। ওদিকে ভাইস প্রিন্সিপাল হানুলের বাবাকে বলে, আমি অনেক চেষ্টা করেছি মিটিং আটকানোর, আমার হাতে আর কিছুই নেই। হানুল ওনাকে যেতে বলে। বাবা ওকে বলে, বিদেশে চলে যাও, তাহলেই মিটিং ক্যান্সেল হয়ে যাবে। হানুল বলে, চিন্তা করবেন না, আমি সব কিছু সামলে নিব। পরের দৃশ্যেই হানুল স্টাডি গ্রুপের নামে মিথ্যে খবর ছড়িয়ে দেয়। ওরা চুরি করার জন্য ওয়াইবি বিল্ডিংয়ে ঢুকে মারামারি করেছে। ওরা সবাই গুন্ডা, বুলি, পরিচয় লুকানোর জন্য অন্য স্কুলের ইউনিফর্মও পরে এসেছে। পরদিন কিছু ইউটিউবার্স রিপোর্টার্সরা এসে উল্টাপাল্টা কাহিনী বানাতে থাকে, ওদেরকে জ্বালাতে থাকে। আর এর জন্য ভাইস প্রিন্সিপাল বলে গামিনের জন্য ডিসিপ্লিনারি কমিটি ডাকবে। মিস লি ওনাকে থামানোর চেষ্টা করে। ভাইস প্রিন্সিপাল ওনাকে থ্রেট করে, গামিনের গ্রুপকে এক্সপেল হওয়া থেকে বাঁচাতে চাইলে হানুলের ডিসিপ্লিনারি মিটিংটা ক্যান্সেল করুন। আর এমনিতেও স্টাডি গ্রুপ ক্যান্সেল হতে চলেছে, তো নিজের রেজিগনেশন লেটারটা প্রস্তুত রাখুন। সবাই ওনার কাছে মাফ চায়, তবে মিস লি ওদের উপর একদমই রেগে নেই। উনি জানে ওরা খারাপ কিছু করেনি, ওরা তো সুনচলকে বাঁচানোর জন্যই এমনটা করেছে। উনি বলে, চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করার চেষ্টা করব, তবে আপাতত তোমরা একটু শান্ত থাকো, কিচ্ছু করো না, স্পেশালি গামিন। সবাই খুবই চিন্তায় ছিল, বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ পুরো স্কুলের পোলাপান মারামারি শুরু করে দেয়। আসলে হানুল অ্যাপে ঘোষণা করেছে 1 ঘন্টার মাঝে যে তার র্যাঙ্ক বাড়াতে পারবে তাকে 1 মিলিয়ন ওন দেয়া হবে, মানে ও স্কুলটাকে ভালো হতেই দিবে না। এর মাঝে একজন সেহিয়নের মাথায় মারে। যে ছেলেটা পড়াশোনায় মনোযোগ দিত সেও এখন টাকার জন্য ওর সাথে লড়াই করতে চায়, কারণ সেহিয়ন দুর্বল। সেহিয়ন খুবই কষ্ট পায়, গামিন ওকে সামলায়। সেহিয়ন বলে, স্বপ্ন দেখা কেন এতটা কঠিন? আমরা যতই চেষ্টা করি এই সমাজ কখনোই আমাদের শান্তি মতো বাঁচতে দিবে না। এই সময় ওর কাছে বাবার কল আসলে ও জলদি চলে যায়। গামিনের কাছেও কোনো মেসেজ আসে, ও জলদি স্টাডি রুমে আসে। হানুল আর মিনহুয়ান এখানে বসেছিল। খবরটা কেমন হয়েছে? গামিন, বাস্তবতা মেনে নে, তুই যতই চেষ্টা করিস ইউসং টেকনোলজি হাই স্কুলকে কখনোই চেঞ্জ করতে পারবি না। ওরা যা চায় আমি ওদেরকে তাই দিতে পারবো, টাকা, কানেকশন, সব কিছু। তুই ওদের কি দিতে পারবি? মিথ্যে স্বপ্ন আর মিথ্যে আশা। মিনহুয়ান বলে, মিস লিকে বল ডিসিপ্লিনারি মিটিংটা ক্যান্সেল করতে, তাহলে আমরাও তোদেরকে এখান থেকে আরামসে গ্র্যাজুয়েশন করতে দিব। আর হ্যাঁ, আপাতত তোদের ক্লাবটা বন্ধ করে দেয়া হয়েছে। আর ওদের চোখের সামনে ওদের সাজানো গুছানো স্টাডি রুমটা তছনছ করে ফেলে। ওরা কিছুই করতে পারে না, কারণ মিস লি ওদের বলেছে আপাতত শান্ত থাকতে। অন্যদিকে সেহিয়ন গিয়ে দেখে ওর বাবা তার কলিগদের সাথে লড়াই করছে, কারণ তারা ফেক নিউজ দেখে সেহিয়নকে গুন্ডা বলছিল। সেহিয়নের কষ্ট হয়। বাবা ওকে জিজ্ঞেস করে, তুই কি সত্যি পড়াশোনা ছেড়ে এখন গুন্ডামি করছিস? সেহিয়ন এর উত্তর দেয় না, আর বলে, আমি পড়াশোনা ছেড়ে দিব, আর কাল থেকেই কাজে আসব। এসব কিছু গামিনও শুনতে পায়। জিউ আর হিউন যখন বাড়ি যাচ্ছিল মেয়েরা ওদের কথা শোনাচ্ছিল। দেখ, জিউ তো গুন্ডামি করছে, ওর ভাই টিচারকে আহত করে জেলে আছে। হয়তো ওদের বাবা মাও ওদের মতোই গুন্ডা ছিল, এজন্যই ওদের ছেড়ে দিয়েছে। হিউন রেগে মেয়েগুলোর উপর চিল্লায়। এই দেখে জিউ হাসে, কিন্তু তখনই হিউনের বাবা মা এসে ওকে নিয়ে যায়। জুন এখানে গ্রুপে অনেকগুলো মেসেজ দেয়, তবে কেউই কোনো রিপ্লাই করে না। সেহিয়ন গ্রুপ থেকে লিভ নিয়ে নেয়। গামিনের খুবই কষ্ট হচ্ছিল। মা ওকে এভাবে দেখে বলে, কি হয়েছে? গামিন বলে, মা, আমার স্টাডি গ্রুপটা হয়তো শেষ হয়ে যাবে, আমরা তো শুধু পড়তেই চেয়েছিলাম। মা বলে, তুমি জানো আমি কেন তোমাকে ওই স্কুলে থাকতে দিয়েছি? কারণ এই প্রথমবার তুমি এতটা খুশি ছিলে। হ্যাঁ, গামিন ওর বন্ধুদের সাথে অনেক খুশি ছিল। সবাই সবার খেয়াল রাখত, একসাথে পড়াশোনা করত।
ওদের দোষটা কী ছিল? মিস লি কী করবে বুঝতে পারছিল না। ডিটেকটিভ নাও বলেছে শুধু চঞ্চলের বয়ানেই গামিনের গ্রুপকে বাঁচাতে পারবে না। ডিসিপ্লিনারি হেডও ওনাকে থামতে বলেছে, আর না হয় গামিনদের এক্সপেল হওয়া থেকে বাঁচাতে পারবে না। এইসব ভেবে মিস লি হানুলের ডিসিপ্লিনারি মিটিংয়ের ফাইলটা ডিলিট করতেই যাচ্ছিল, কিন্তু কিছু ভেবে থেমে যায়। গামিন ওদের স্টাডি রুমে এসে আবারও সব কিছু গোছাতে থাকে। তখনই মিস লি এসে ওর কাজে সাহায্য করে। সকালে সেহিয়ন যখন কাজে যায়, গামিনও ওর পিছু পিছু সেখানে চলে যায়। সেহিয়ন বারবার ওকে চলে যেতে বললে গামিন বলে, হ্যাঁ যাব তো, পড়াশোনা করে একসাথে কলেজে যাব। এই সময় সেহিয়নের ধাক্কায় কিছু বস্তা পড়ে গেলে গামিন সেগুলো হিরোর মতো ধরে ফেলে। সেহিয়ন রেগে ওকে চলে যেতে বলে, আমি আর পড়বো না, কলেজেও যাব না। এই শুনে গামিন ওর চশমাটা খুলে ফেলে। সেহিয়ন তো ভয় পেয়ে যায় গামিন ওকে মারবে, তবে গামিন বলে, আমি তোর সাথেই পড়বো আর কলেজে যাব। এবার সেহিয়ন খুবই ইমোশনাল হয়ে যায় আর হেসে বলে, চল। গামিন খুশি। যাওয়ার সময় সেহিয়ন বাবাকে বলে, আমি অনেক কৃতজ্ঞ যে আপনি আমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন। আমাকে আর 3টা বছর সময় দিন, আমি পড়তে চাই, সফল একজন মানুষ হতে চাই, আপনাকে হতাশ করব না। গামিনও বলে যায় একদিন সেহিয়ন এমন বড় এক বিল্ডিংয়ের মালিক হবে। এরপর ওরা যায় হিউনের বাবা মাকে মানাতে। সেহিয়ন বলে, আমাদের নামে যে গ্যাংস্টারের খবরটা ছড়িয়েছে ওটা মিথ্যে। স্টাডি গ্রুপে পড়ার ফলে হিউনের রেজাল্ট ভালো হয়েছে, আর আমি পড়াশোনায় অনেক ভালো, ওর পড়ায়ও সাহায্য করব। এতে করে ও সিওল কলেজেও যেতে পারবে। গামিন তো ওনাদের জন্য এতগুলো ব্লুবেরি নিয়ে এসেছে, কারণ ব্লুবেরি ব্রেইনের জন্য খুবই ভালো। এভাবেই ওরা হিউনের বাবা মাকে মানিয়ে নেয়। হিউন যায় জিউকে মানাতে, এভাবে স্কুল ছেড়ো না, কারণ আমি তোমার সাথে কলেজে যেতে চাই, একসাথে ব্লাইন্ড ডেটে যেতে চাই। জিউ বলে, হ্যাঁ মানলাম, আমি তোমার সাথে কলেজে যাব। ব্লাইন্ড ডেটে গিয়ে আমি কিভাবে নিজের পরিচয় দিব? আমি এক অনাথ, যার একটা যমজ ভাইও আছে, সে এখন জেলে। আমি কামলার মতো সারাদিন খাটছি জীবনযাপন করার জন্য। হিউন বলে, ঠিক আছে, তবে কেউ কেউ এটাও ভাববে জিউ কতটা পরিশ্রম করছে পড়াশোনা করার জন্য, কলেজে যাওয়ার জন্য। তার ভাইয়েরও খেয়াল রাখছে জিউ কতটা কুল আর ইমপ্রেসিভ। আর তুমি যদি ওই ছেলেকে বিয়ে করো, আমি তোমার বুকেটা ধরব। ওর কথা শুনে অবশেষে জিউ হেসেই ফেলে। এবার গামিন আর সেহিয়নও বের হয়ে আসে। জুন যখন দেখে সেহিয়ন আবারও গ্রুপে ফিরে এসেছে, ও তো খুশি হয়ে যায়। মিস লি জানায়, আমি ডিসিপ্লিনারি মিটিং ক্যান্সেল করব না, এরপর রিজাইন করে দিব। উনি বলে, তোমার কি স্টাডি গ্রুপ নিয়ে চিন্তা নেই? মিস লি বলে, শুধু ওরাই আমার ছাত্রছাত্রী না, আমি বলেছি তাদের সবাইকে রক্ষা করব যারা হানুলের শিকার। যদি স্টাডি গ্রুপ কোনো অন্যায় করে থাকে অবশ্যই তাদের শাস্তি দিব, কিন্তু মিথ্যে দোষের জন্য আমি ওদের ভুগতে দিব না। আজ সব বন্ধুরা আবারও একসাথে স্কুলে আসে। যা কিছুই হয়ে যাক, এবার ওরা পিছু হাঁটবে না। যেভাবেই হোক হানুলের ডিসিপ্লিনারি মিটিংটা ক্যান্সেল হতে দেয়া যাবে না। যদিও এরা জানে এর ফলে ওরা সবাই এক্সপেল হতে পারে। চঞ্চল বলে, কিন্তু 1 বছর আগে যে টিচার হানুলের জন্য ডিসিপ্লিনারি মিটিং রেখেছিল, সে মিটিংয়ের আগের রাতে খুন হয়েছে। ওরা সবাই ঘাবড়ে যায়। ও বলে, পুলিশ বলেছে এটা সাধারণ ছিনতাই কেস, তবে ইউসংয়ের পোলাপান বিশ্বাস করে এর পেছনে হানুলেরই হাত আছে। কারণ হানুলের কাছে ইউসং শুধু একটা স্কুল না, এটা ওর রাজ্য, যেটা ও তৈরি করেছে। ওকে যদি স্কুল থেকে এক্সপেল করা হয়, এটা শুধু ওর ইগোকে হার্ট করবে না, ওয়াইবি গ্যাংয়ের সাকসেশন প্ল্যানেও প্রভাব ফেলবে। তাহলে কেউই আর হানুলকে ভয় পাবে না, আর হানুল কখনোই এটা হতে দিবে না। এই মিটিং ক্যান্সেল করার জন্য ও সব কিছুই করবে। জিউ আর জুন বলে, আমাদের উচিত আগেই অ্যাটাক করা। সেহিয়ন বলে, না, আমাদের শান্ত থাকতে হবে, কারণ এটা মিস লিয়ার সেফটির সাথে জড়িত। গামিন বলে, মিটিং পর্যন্ত আমাদের যেভাবেই হোক মিস লিকে রক্ষা করতে হবে। ডিটেকটিভ না মিস লিকে বলে ডিসিপ্লিনারি মিটিং পর্যন্ত স্কুল থেকে দূরে কোথাও লুকিয়ে থাকতে। মিস লি সোজা নিষেধ করে দেয়, টিচারই যদি ভয় পেয়ে পালিয়ে যায় তাহলে ছাত্রছাত্রীরা কার উপর ভরসা করবে? আমাকে শেষ পর্যন্ত ওদের রক্ষা করতেই হবে। ডিসিপ্লিনারি মিটিংয়ের ঠিক আগের রাতে ভাইস প্রিন্সিপাল মিস লিকে কল করে স্কুলে দেখা করতে বলে। ইউসং স্কুল আর ওয়াইবি গ্যাংয়ের ব্যাপারে উনি কোনো তথ্য দিবে। মিস লিও সেখানে যায়। ডিটেকটিভ ওনাকে বোঝায়, হতে পারে এটা ওদের কোনো চাল,
আগামীকালই মিটিং। মিস লি এই রিস্ক নিতে চায় কারণ ওনাদের প্রমাণ লাগবে। মিস লি ভাইস প্রিন্সিপালের বক্তব্য রেকর্ড করতে থাকে। উনি বলে, আপনি তো জানেনই এটা সাধারণ কোনো স্কুল না। হানুলের বাবা চেয়ারম্যান পি তার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য ওয়াইবি গ্রুপ ব্যবহার করে অর্থ পাচার করার জন্য, আর এই অর্থ পাচার করতে স্কুলের বাচ্চাদের ব্যবহার করেন। এটা একটা সিক্রেট। হানুলের বাবা হলো ইউসং স্কুলের আসল কিং, এজন্য কেউই হানুলকে টাচও করতে পারে না। মিস লি বলে, এর মানে স্কুলটা এক মনস্টারকে বড় করছে। হঠাৎ পুরো স্কুলের লাইট চলে যায়। ভাইস প্রিন্সিপাল ভয়ে পালিয়ে যায়। মিস লি ঘাবড়ে যায়। তখনই হানুল ওর দল নিয়ে এখানে চলে আসে। মিনহুয়ান জোর করে ওনার থেকে ফোনটা নিয়ে যায়। মিস লি বলে, তোমরা কি সত্যি আমাকে হার্ট করবে? হানুল বলে, আপনার কি মনে হচ্ছে আগের টিচারের সাথে যা হয়েছে তা মিথ্যে? উনি বলে, তোমরা যদি আমাকে মেরেও ফেলো, মিটিং যদি ক্যান্সেলও হয়ে যায়, তোমাদের ক্রাইম কখনো গায়েব হবে না। খুব শীঘ্রই পুলিশ আসছে। আসলে ডিটেকটিভ ওনাকে একটা ব্যাচ দিয়েছে যেটাতে হিডেন রেকর্ডার লুকিয়ে আছে। ডিটেকটিভ বলেছে 30 মিনিটের মাঝে মিস লি বের না হলে উনি ভেতরে যাবে। কিন্তু যখনই উনি ভেতরে যেতে নিচ্ছিল, ওনার সিনিয়র ওনাকে বেহুশ করে দেয়। কারণ হানুল আগেই এটা ধারণা করেছিল। সবাই ওনাকে ঘিরে ধরে। এই সময় হিউন মাইকে চিল্লাতে থাকে, বেয়াদবগুলা, তোরা সবাই মরতে চলেছিস। তখনই এখানে এন্ট্রি হয় স্টাডি গ্রুপের। ওরা ওদের ম্যামকে বাঁচাতে চলে এসেছে। আসলে 3 দিন আগেই ওরা প্ল্যান করেছে মিটিং হওয়া পর্যন্ত 3 দিনের পুরো 72 ঘন্টা ওরা মিস লি এর উপর নজর রাখবে। ওরা এরপর সব জায়গাতেই মিস লিকে ফলো করতে থাকে। আর আজও এখানে চলে এসেছে। জুন বলে, রাস্তা থেকে সর, আমাদের ম্যামের ঘুমানোর দরকার আছে। আগামীকাল তার বড় এক ইভেন্ট আছে। গামিন ওদের বলে জলদি মিস লিকে নিয়ে চলে যেতে। ও হানুলকে আটকাতে থেকে যায়। মিনহুয়ানের গ্যাংও ওদের ফলো করতে থাকে। মাঝ রাস্তায় সুনচল আর জিউ থেমে যায় এই দুইটাকে আটকানোর জন্য। কিন্তু একটু পরই মিনহুয়ান ওদেরও থামিয়ে ফেলে। অবিশ্বাস্যভাবে সেহিয়ন সামনে এসে জুনকে বলে মিস লিকে নিয়ে যেতে। জুন যখনই ওনাকে নিয়ে বের হচ্ছিল, তখনই ওর ছোটবেলার বন্ধু আন্টি ওকে থামায়, যার সাথে জুন দেখা করার জন্য মরিয়া হয়েছিল। জুন থেমে যায় আর মিস লিকে যেতে বলে। হানুল বলে, আমি চাইলেই মিস লি এর পিছু গিয়ে তাকে শেষ করতে পারি, কিন্তু আমিও অপেক্ষা করছিলাম তোর সাথে লড়াই করার। আর ওদের মাঝে বহুল অপেক্ষিত লড়াই শুরু হয়ে যায়। ওদিকে আন্টিও জুনকে অনেক মারে। স্টাডি গ্রুপের সবাই খুব বাজেভাবে মার খাচ্ছিল। সেহিয়ন মিনহুয়ান থেকে বাঁচার অনেক চেষ্টা করে। ও তো গুলির উপর গুলি করেই যাচ্ছিল। গামিন বলে, তুই এত দূর কেন যাচ্ছিস? ওরা তোর দ্বারা অত্যাচারিত হয়েছে, বুলি হয়েছে, বাধ্য হয়েছে ভুল পথে যাওয়ার জন্য। ওরা পড়তে চেয়েছে কিন্তু পারেনি। একটা স্কুল তো এমন জায়গা হওয়ার কথা না। আর ওর উপর হামলা করে। তবে হানুলের সাথে পেরে উঠে না। হানুল বলে, তুই কেন ব্যাপারটাকে বড় করছিস? শান্তি মতো মিটিংটা যদি ক্যান্সেল করে দিতি, মিস লি আর তোর বন্ধু কারোই কোনো ক্ষতি হতো না। এখানে মিস লি দেখে স্কুলের দরজা লক করা। এখানে এরা দুজন এবার একসাথে হয়। স্টাডি গ্রুপ ভার্সেস বুলি। দেখি কারা একসাথে ভালো কাজ করে। মিনহুয়ানের বুলেট শেষ হতেই সেহিয়ন বের হয়ে আসে। মিস লি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে দরজাটা ভেঙে স্কুল থেকে বের হয়ে পড়ে। আন্টি জুনকে খুবই বাজেভাবে আহত করে। যে বন্ধুকে ও এতটা ভালোবাসত, যে বন্ধুর সাথে দেখা করার জন্য ও এত বছর কষ্ট করেছে, সে এমন করছে। জুন বুঝতে পারে ওর বন্ধুকে হারিয়ে ফেলেছে, আর পুরো শক্তি দিয়ে ওকে এমন মার মারে ও এখানেই বেহুশ। সুনচল আর জিও একসাথে হয়ে ওদের দুইটাকে ইচ্ছে মতো পিটিয়ে বেহুশ করে দেয়। সেহিয়নও মিনহুয়ানের উপর হামলা করে। আসলে কিছুদিন আগে ও গামিনের মায়ের কাছে গিয়ে বলেছিল মার্শাল আর্ট শিখতে চায়, যেন গামিনকে সাপোর্ট করতে পারে। মা বলে, ভায়োলেন্স এলাও না, তবে তুমি তো মূল্যবান জিনিস রক্ষা করতে চাচ্ছ, তাই মাঝে মাঝে লড়াই করতেই হবে। যেহেতু ও কখনোই লড়াই করেনি, মার খেতেও ভয় পায়, মা ওকে 3টা জিনিস করতে বলেছে। 1 নম্বরে সহ্য করা। মার খাওয়ার সময় ওকে চোখ খোলা রাখতে হবে। শত্রু দলকে বোঝাতে হবে ও ভয় পেয়ে নেই। 2 ভাইটাল স্পটসগুলো মনে রাখা। সেহিয়নও ঠিক এমনটাই করে। একটা বই নিয়ে মিনহুয়ানের ভাইটাল পয়েন্টগুলোতে ইচ্ছে মতো মারতে থাকে। শেষে হলো নাকল পাঞ্চ। মিনহুয়ান যখনই ওর দিকে তীরে আসে, সেহিয়ন ওকে এক ঘুষি মারে।
আর বুম, মিনহুয়ান অবাক, ওর মতো লুজারের কাছে আমি হেরে গেলাম। সেহিয়ান বলে, তাহলে তুইও পড়াশোনা করছিস না কেন? গামিন আর হানুলের মারামারির এক পর্যায়ে হানুল বলে, তুই তোর 100% ব্যবহার করছিস না, তাই না? যেন আমাকে আটকে রাখতে পারিস আর মিস লি পালাতে পারে। তুই কি আমাকে এতটাই বোকা পেয়েছিস? আমরা দেখি মিস লি যখন স্কুল থেকে বের হচ্ছিল তখনই ওয়াইবি গ্যাংয়ের মেম্বাররা ওনাকে ঘিরে ধরে। মিস লি এর বিপদ শুনে গামিন উঠে দাঁড়ায় আর আঙ্কেলের ফরবিডেন টেকনিক ব্যবহার করে। তবে সেটা হানুলের উপর কাজ করে না। হানুল ওকে অনেক মেরে ওর হাত পা ভাঙতে ভাঙতে বলে, তুই কি ভেবেছিস আমি এই স্কুলে না থাকলে স্কুল চেঞ্জ হয়ে যাবে? আমি চলে গেলেও ইউসং স্কুল কখনোই চেঞ্জ হবে না। এই শুনে গামিন অনেক রেগে যায় আর আঙ্কেলের শেখানো সবচেয়ে ভয়ঙ্কর ফরবিডেন টেকনিক ওর উপর ব্যবহার করে ওকে বেহুশ করে দেয় আর বলে, সবকিছুই পরিবর্তন হয়, এখানেও পরিবর্তন এনে দেখিয়ে দিব। এই বলে ও মিস লিকে বাঁচাতে যায়। তবে ওর অবস্থা এতটাই খারাপ ছিল ও বেহুশ হয়ে যায়। মিস লি এখানে ওনার মৃত্যুটাকে মেনেই নিয়েছিল। তখনই হিউন এসে মিস লিকে ডাকে। আসলে ও গিউজিনকে বলেছিল, তোমার উচিত মিস লি এর উপকারের প্রতিদান দেয়া। গিউজিন বলে, এটা আমার মামলা না। হিউন ওকে চিমটি মেরে বলে, এতে ব্যথা লাগছে আর মিস লি তোমার জন্য চাকুর আঘাত নিয়েছে। এর জন্যই গিউজিন সহকারে আরও যারা যারা ওদেরকে জ্বালিয়েছিল তারা সবাই এখন মিস লিকে বাঁচাতে চলে আসে। সাথে সুনচলের বন্ধুরাও ছিল। মিস লি ইমোশনাল হয়ে যায়। হিউন চিল্লিয়ে বলে, বেয়াদবগুলা, সাহস থাকলে সামনে আয়। এর সাথেই ইউসং স্কুল আর ওয়াইবি গ্যাংয়ের মাঝে লড়াই শুরু। এই দৃশ্যটা অসাধারণ ছিল। অবশেষে ডিসিপ্লিনারি মিটিং শুরু হয়। সকল প্রমাণের ভিত্তিতে হানুলকে স্কুল থেকে এক্সপেল করে দেয়া হয়। হানুল রেগে চেয়ারে লাথি মেরে চলেই যাচ্ছিল। মিস লি বলে, তোমার আশেপাশে অনেক ভালো টিচার আর বন্ধু ছিল। তুমি এতে কৃতজ্ঞ না হয়ে খারাপ পথটাকেই বেছে নিয়েছ। যা অন্যায় করেছ এর দায়বদ্ধতা নাও আর ব্যাপারগুলো ভালো মতো ভেবে দেখো। ওনার কথা শুনে হানুলের মিস জংহুয়ার কথা মনে পড়ে। তাহলে তুমিও আরেকটি সুযোগ পাবে নিজের জীবনটাকে বদলানোর। এর মাঝে ডিটেকটিভ না এসে ওকে অ্যারেস্ট করে। ওনার কাছে রেকর্ডিং ছিল। মিস লি যখন ওকে জিজ্ঞেস করেছিল, তোমরা কি আমাকে আঘাত করবে? হানুল বলেছিল, কেন? মিস জংহুয়ার সাথে যা হয়েছে আপনি কি ভেবেছেন সেগুলো মিথ্যে? এতে প্রমাণ হয় হানুলই মিস জংহুয়ার সাথে কিছু করেছে। ডিটেকটিভ বলে, এবার এত সহজে তুমি ছাড় পাবে না। যাওয়ার সময় গনিয়ব ওর দিকে তাকিয়েছিল। অবশেষে ওর মায়ের খুনিকে ধরা হলো। হানুল গামিনকে বলে, তাহলে চেষ্টা করে দেখ এই স্কুলটাকে চেঞ্জ করতে পারিস কি না। এই বলে ও চলে যায়। ভাইস প্রিন্সিপাল বলে, আরে আমি যাব তো, একটু সিগারেট খেতে দিন। মিস লি এসে সিগারেটটা সরিয়ে বলে, স্কুলে স্মোক করা নিষেধ, এক্স ভাইস প্রিন্সিপাল। এই শুনে সবাই হাসে। গামিন ভাবে মানুষ প্রতিনিয়তই পরিবর্তন হয়। অনেকেই ভাবে তুমি কাউকে চেঞ্জ করতে পারবে না, কারণ বেশিরভাগ মানুষই ভালোর চেয়ে খারাপভাবে পরিবর্তন হয়। এ কারণে আমরা আরও কঠোর পরিশ্রম করছি, যেন গতকাল থেকে আজ আরও ভালো মানুষ হতে পারি, যেন ভয়ঙ্কর পরিস্থিতিতেও একটা সুযোগ তৈরি করতে পারি। এবার স্কুলে শান্তি ফিরে আসে। ডিসিপ্লিনারি কমিটির মেম্বাররা সবার ফোন থেকে ওই ফাইটিং অ্যাপটা ডিলিট করে দেয়। হিয়নুও জেল থেকে বের হয়ে আসে। এবার হয়তো দুই ভাই বোন শান্তি মতো জীবনযাপন করবে। হানুলের বাবা খবর দেখছিল। দেখানো হয় স্টাডি গ্রুপের উপর মিথ্যে দোষ দিয়ে তাদের ফাঁসানো হয়েছিল, মানে প্রমাণ হয়ে গেছে স্টাডি গ্রুপ নির্দোষ। হানুলের বাবা তার উকিলকে বলে হানুলের মামলাটা সামলাতে। মিস লি মিস জংহুয়ার মেমোরিয়ালে যায়। গনিয়প সেখানে ছিল। এ সময় ওর কাছে মেসেজ আসে, ওয়াইবি ক্যাপিটালে তোমাকে স্বাগতম, তোমাকে ইন্টার্ন হিসেবে বাছাই করা হয়েছে। গনিয়প কোথাও যেতে থাকে। ব্যাপারটা খুবই রহস্যজনক, কারণ ওয়াইবি ক্যাপিটাল তো হানুলের বাবার কোম্পানি। তাহলে কি গনিয়প এবার হানুলের বাবার থেকে প্রতিশোধ নিতে চলেছে? স্টাডি গ্রুপের সবাই ওদের স্বপ্ন নিয়ে কথা বলছিল। জুন ফায়ার ফাইটার হতে চায়, যেন মানুষকে বাঁচাতে পারে। হিউন হতে চায় ডেভেলপার। জিও তো টিচার হতে চায়। জুন বলে, টিচার হওয়ার পর কি তুই তোর ছাত্রছাত্রীদেরও পেটাবি? ও রেগে বলে, আমি ওদের কেন পেটাবো? সেহিয়ন এখনও ভাবেনি ও কি হতে চায়। ওরা সবাই গামিনের স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করে। গামিন বলে, আমার স্বপ্ন হলো কলেজে যাওয়া। সবাই অবাক, কলেজে যাওয়া কারো স্বপ্ন হয় নাকি? গামিন বলে, মানুষ যখন কিছু পাওয়ার জন্য তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে
তাকেই কি স্বপ্ন বলে না? তো আমার স্বপ্ন হলো ভালো মতো পড়াশোনা করে কলেজে যাওয়া। এবার ওরাও গামিনের কথাটা বুঝতে পারে। তখনই মিস লি এসে সবাইকে জানায় ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে। সবাই তো চিন্তায় পড়ে যায়। জিউ বলে এবারের পরীক্ষায় আমি জুনকে হারাবই। জুন বলে কখনোই না। এই শুনে সবাই হাসাহাসি করছিল। গামিন ভাবে এটা ইউসং টেকনিক্যাল হাই স্কুল, আর আমাদের কলেজে যাওয়ার জার্নিটাও চলতে থাকবে। শেষ দৃশ্যে দেখানো হয় মিস লি তার রেজিগনেশন লেটার জমা দিচ্ছে। এর সাথেই অসাধারণ সিরিজটি শেষ হয়ে যায়। ধারণা করা হচ্ছে সিজন 2 আসতে পারে, তবে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি।